যখন আপু আপনি যদি ফ্রি থাকেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম। আজকের মিটিং প্রোডাক্ট নলেজের উপরে আমরা সবাই মোটামুটি স্থিরভাবে শুনবো। আর বিশেষ করে যখন কথা হবে আপনারা একটু প্লিজ কমেন্টস করবেন, প্রত্যেকে একটু কমেন্টস করার চেষ্টা করবেন। হ্যাঁ না দিলে যখন স্পিকার কথা বলে তখন তার কথা বলার স্পিডটা আরো বেশি বেড়ে যায়। তো ধন্যবাদ সকলকে। যে স্নেহান আপু, আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন এবং আপনি অডিয়েন্সে আসেন, প্লিজ আপনি আনমিউট হয়ে আপনি কন্টিনিউ করেন। ধন্যবাদ লিডার, আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যাটফর্মে। তো সবাইকে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি আলোকিত জীবন প্ল্যাটফর্ম থেকে সানিয়া জাহান বলছি। পেশায় বর্তমানে আমি একজন বিজনেস ওমেন। আমি এর আগে প্রাইভেট জব করেছি 2-3টা কোম্পানিতে, বাট ডিএক্সএন এ যুক্ত হয়েছি 1.5 মাস হয়ে গিয়েছে। এবং ডিএক্সএন এ আসার আগে আমি হচ্ছে বেশ কিছু সময় আগে নিজের একটা বিজনেস জয়েন করেছিলাম। আহ এই নিয়ে একটু কথা বলবো, অ্যাকচুয়ালি সত্যি কথা না বললেই না, যে প্ল্যানিংটা ডিফারেন্ট ছিল। এখানে ডিএক্সএন এ জয়েন হওয়ার আগে নিজের ছোট্ট বিজনেসটা নিয়ে অ্যাকচুয়ালি বাকিটা সময় চলবে, বা এটাই হচ্ছে এরপরের আমার মেন টার্গেট হবে, এমনটাই প্ল্যানিং ছিল। ইভেন ডিএক্সএন এ জয়েন হওয়ার পরেও ব্যাপারটা এমনই মোরাললেস ছিল যে না, দুইটা একসাথে কন্টিনিউ করব, কিন্তু আমার নিজের বিজনেসটাতে ফোকাস বেশি থাকবে, ডিএক্সএনটা সাইডে থাকবে, এমন একটা জিনিস ছিল। ফ্র্যাঙ্কলি বললাম, তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে গেলে এখন 1.5 মাস পর যতটুকু ডিএক্সএন কে জানার সুযোগ হয়েছে, লিডারদের কাছ থেকে যতটুকু সহযোগিতা পেয়ে এসেছি শুরু থেকে এখন পর্যন্ত, এবং আমাদের সিস্টেম, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে একটা সুনাম, আমাদের ডিএক্সএন কোম্পানির যে একটা সুনাম রয়েছে, এই সব কিছু দেখার পর সত্যি কথা বলতে গেলে নিজের ভবিষ্যৎটা এখানেই দেখতে পাচ্ছি। এবং সত্যি কথা বলতে গেলে আহ এখন দেখা যাচ্ছে যে আমার নিজের বিজনেসটা হয়তো একটু সাইড হয়ে গিয়েছে, এখন এটা আমার নিজের বিজনেস হয়ে দাঁড়িয়েছে। তো হচ্ছে এই জন্য ডিএক্সএন কে ধন্যবাদ, আমার সব লিডারকে ধন্যবাদ, যাদের সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত, যাদের সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত নেই তাদেরকেও ধন্যবাদ, কারণ তাদের মিটিং থেকেও আমি প্রতিনিয়ত শিখতে পারছি। আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ দিয়ে। বেসিক্যালি আমরা হচ্ছে ডিএক্সএন এ সত্যি কথা বলতে গেলে দুই ধরনের মিটিং দেখে থাকি। একটা হয় হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড, যেসব মিটিং এ আমরা হচ্ছে বিজনেস রিলেটেড হচ্ছে প্রোডাক্ট গুলো, বিজনেস রিলেটেড স্ট্র্যাটেজি বলি, বা বিজনেস রিলেটেড যেসব হচ্ছে আমাদের নিয়ম কানুন, বা হচ্ছে কেন বিজনেস করব, কেন হচ্ছে মেয়েরা বিজনেস করবে, এই রিলেটেড আমরা মিটিং গুলো অ্যাটেন্ড করি। এবং আরেকটা ধরনের মিটিং থাকে যেখানে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি প্রোডাক্ট নলেজ গুলো ব্যাপারে শেখানো হয়। তো আমি হচ্ছে আজকে কথা বলা শুরু করার আগে অবশ্যই সবার কাছে হচ্ছে মিটিং শেষ করার আগেই একটু ক্ষমা চেয়ে নিতে চাই যদি কোনো ভুল হয়ে থাকে, যেহেতু আমি এখানে একেবারেই নতুন। চেষ্টা করব নিজে যতটুকু শিখেছি সবার সাথে ততটুকু শেয়ার করার। বাট যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাইকে। লিডার, আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। আপনাকে কোহোস্ট করে দিচ্ছি, দিলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, কোহোস্ট হয়ে গেছেন। জি, আপনি জি, স্ক্রিন থ্যাংক শেয়ার ইউ। করুন। ওয়েলকাম। আমাদের লিডার স্ক্রিন শেয়ার করতে করতে আমি একটা কথা বলি। 1.5 মাস তার এক্সপিরিয়েন্স, আমাদের এখানে 1.5 বছর আছে, এখনো কোনো প্ল্যাটফর্মে কথা বলার মতো অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। অনেক লিডার আছেন। তো আমি লিডারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপু, আমরা নারী, আমরাও পারি, শুধু একটু এগিয়ে আসলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। তার ছোট অভিজ্ঞতা থেকে আমাদের কাছে কিন্তু শেয়ার করছেন। তো আমরা অজুহাত সামনে নিয়ে আসি, অজুহাত সামনে নিয়ে আসলে আমরা কিন্তু পিছিয়ে যাই, বাট সামনে আগাইতে পারি না। আপনি প্লিজ অজুহাতটা সামনে নিয়ে আসবেন না। আপু সে বিষয়টা কিন্তু আমাদের সাথে শেয়ার করছেন যে আগে বিগত 2-3টা কোম্পানিতেও কিন্তু সে সময় দিয়েছেন। তো ইনশাল্লাহ আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। আমরা আপনার আজকে প্রোডাক্ট নলেজটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করব। যে আমরা শর্ট টাইম আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করছেন এজন্য আপনাকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে মন থেকে চাইলে অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছু পাওয়া সম্ভব। লিডার, আমার একটু 2 থেকে 3 মিনিট সময় কি আমাকে দেওয়া যায়? আমি স্ক্রিন শেয়ারটা করতে পারছি না। জাস্ট 2-3 মিনিট কি দেওয়া যায়?
জি জি, আপু আপনি কন্টিনিউ করেন, আপনি চেষ্টা জি, করেন, থ্যাংক ইউ, আমরা থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন প্লিজ। তো যে কথা বলতেছিলাম আসলে, সবুরে মেয়া ফলে আমরা যে কোনো প্রোগ্রামে এসে অনেকে জয়েন করে টুক করে আবার চলে যায়, আবার এ করি। কিন্তু আসলে এটা ঠিক না। একটা প্রোগ্রাম সাজাইতে, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যেয়ে আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হয়। স্লাইড, প্রোগ্রামের সময়, প্রোগ্রামের উপস্থিতি, এসব অনেক বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। মাথায় রেখে আমাদের একটা প্রোগ্রাম সাজাইতে হয়। কিন্তু আমরা যারা জয়েন্ট হই, আমরা যারা শ্রোতা, আমাদের কিন্তু ওই জিনিসগুলো মাথায় থাকে না। মাথায় মাথায় নিয়ে আমরা কিন্তু জয়েন করি না। হয়তো কথা অনেক সময় অনেকের কথা ভালো লাগবে, অনেকের কথা ভালো নাও লাগতে পারে। তো সেই হিসাবে আহ লিডারের কথা 10টা পয়েন্ট বললে অবশ্যই একটা পয়েন্ট তার ভিতরে ভালো থাকবে। সেই ভালো পয়েন্ট আপনি নিবেন, বাকি 9টা পয়েন্ট আপনি ছেড়ে দিবেন। তো আমরা 10টা মিটিং করে 10টা মিটিং থেকে 10টা পয়েন্ট নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এভাবে 10জনের, যদি 10জনের কাছ থেকে 10টা পয়েন্ট নিতে পারে, আমি কিন্তু নিজে 10টা পয়েন্ট আয়ত্ত করতে পারবো। কারণ আমাদের অজানা বিষয়গুলোই মিটিং অনেক সময় তুলে ধরা হয়। রিয়েকশনে যারা আসি আমরা, এখানে বলতে পারি আমরা সবাই স্টুডেন্ট। আমি একটা ব্যাপার একটুখানি শেয়ার করি। আমি হঠাৎ করে হুগলি জেলার একটা মিটিং এ অ্যাটেন্ড করলাম। দেখলাম মাত্র 39 জন পার্টিসিপেন্ট। সেখানে আমাদের ডক্টর সেলিমুর রহমান স্যার, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডার, উনি মিটিং শুনতেছে। ওনাকে নিয়ে আসছে কে কে? ফিরোজ খান। উনি হলেন 18 সালে ক্রাউন অ্যাম্বাসেডার হয়েছেন। 2জন ক্রাউন অ্যাম্বাসেডার একটা মিটিং এ। তাহলে তারা ক্রাউন অ্যাম্বাসেডার, তারা মিটিং শুনতেছে। তার কার কথা শুনতেছে? একজন স্টারজেনের কথা শুনতেছে। স্টারজেনের কথা শোনার পরে ডক্টর সেলিমুর রহমান স্যার এত সুন্দর একটা মন্তব্য করলো, যে বলল যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আজকে আপনার থেকে একটা পয়েন্ট আমি শিখে নিলাম। তো দেখেন, আমরা ডিএক্সএন বিজনেসে আমরা যে যাই পদবি অর্জন করি না কেন, আমাদের কিন্তু ভিতর অনেক গ্যাপ থাকে। তা আমরা সেই গ্যাপটা পরিপূর্ণ করব একজন লিডারের মিটিং থেকে। এখন আপনি যদি মিটিং এ না আসেন, মিটিং এ শেষ পর্যন্ত না থাকেন, তাহলে হয়তো আপনি মিস্টেক হয়ে যাবেন। আমরা এমনও দেখছি, শুনছি যে একদিনে ডায়মন্ড পদবী আসিবার। তো একদিনে ডায়মন্ড পদবী আসিবার সেই মিজানুর রহমান, উনি ভারতের। তার কথাও আমরা শুনছি। তা বলতেছে যে আজকে একজন স্টার এজেন্টের কাছ থেকে আমি ক্রাউন অ্যাম্বাসেডার যে পয়েন্টটা শিখলো, আমিও সেম পয়েন্টটা শিখলাম। তো আমরা মিটিং এ আসবো শেষ পর্যন্ত। বিশেষ করে আমরা এখানে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা আমাদের মিটিংটা হয়, আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আমাদের যারা স্পিকার থাকেন, তাদের অনেক বিষয় হয়তো গুছিয়ে মিটিং অ্যাটেন্ড করতে পারেন না, হয়তো অগোছালো অনেক কথাবার্তা আমাদের ভিতরে হয়ে যায়। তো আমরা অগোছালো কথার জন্য অনেক হয়তো বেরিয়ে যাই, কিন্তু এটা আমাদের ব্যর্থতার একটা দিক। আপনি মনে করেন যে আমি স্টার রুবি হয়ে গেছি, স্টার ডায়মন্ড হয়ে গেছি, এসএসডি হয়ে গেছি। আপনার শেখা একজন মেম্বারের কাছ থেকেও শেখার আছে। আপনার মেম্বারের ভিতরে যে কোয়ালিটি আছে, হয়তো সেই কোয়ালিটিটা আপনার ভিতরে নাও থাকতে পারে। হয়তো আপনি সিস্টেমে আগে আসছেন, এজন্য আপনি অনেক বিষয় হয়তো পদবিগতভাবে এগিয়ে গেছেন। তো এজন্য আমরা পদবীর দিকে পদমর্যাদায় থেকে আমরা ওই অহংকার নেব না, বা আমরা এ করবো না। আমরা প্রত্যেকের মিটিং এ আসবো। যখন লিডারেরা, আমাদের বড় বড় লিডাররা আমাদের মিটিং এ যখন আসে, তখন আমরা ছোটরা, আমাদের কিন্তু আরো বেশি উৎসাহ বেড়ে যায় যে না, আজকে আমাদের মিটিং অমুক অমুক ব্যক্তি ছিল। তাহলে সেও কিন্তু চেষ্টা করবে যে না, একজন ক্রাউন অ্যাম্বাসেডর যদি একটা মিটিং এ এসে অ্যাটেন্ড করে মিটিং শুনতে পারে, আমি স্টার এজেন্ট, আমি ডায়মন্ড, আমি মেম্বার, তাহলে আমি কেন থাকবো না? এই জন্য আপনারা একটা ঘন্টা যে কোনো একটা সেমিনারে ফুল শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। এটা একটা শিকার, একটা শালীনতা, একটা বৈশিষ্ট্য। আমরা কেউ কারোর মিটিং থেকে চলে যাব না। একটা লিডার যখন একটা লিঙ্ক শেয়ার করে, তাকে বিশেষ করে কমেন্টস করব, তাকে একটু উৎসাহ দেব। হয়তো আপনার সামান্য একটু উৎসাহ হতে সে কিন্তু আরো বেশি সামনের দিকে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো এই জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব। আপনি সিনিয়র, আপনার ভিতর অনেক মূল্যবান তথ্য আছে, আপনি সেগুলো কমেন্টসে একটু ছোট ছোট করে উল্লেখ করবেন, যে এই প্ল্যানটা শো করেন, এই পয়েন্টটা মাথায় রেখে বিজনেস করেন। তাহলে আমরা কিন্তু যারা কমেন্টস পড়ি, আমাদেরও কিন্তু এই জিনিসগুলো শেখা হয়। আমার টেবিলে সবসময়ের জন্য একটা খাতা থাকে। এই যে লিডাররা গুরুত্বপূর্ণ কথা বলে, আমি সাথে সাথে লিখে নেই। লেখার কারণ কি? আমি এইটা আবার পরবর্তীতে এ করি। তো আমরা যারা আসি, বিশেষ করে ছোট হই বড় হই, আমরা কিন্তু ডিএক্সএন এ শিখতে আসছি। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট, গতদিন যেমন আমাদের সৌরদ্দীয় কালাম লিডার, আমাদের স্যার, উনি একটা কথা বলছিলেন যে এই পর্যন্ত ফেস ওয়াশ দিয়ে তো আমরা মুখ ধুয়েছি, ফেস ওয়াশ দিয়ে কি কখনো বডি ওয়াশ করেছি? কেউ কিন্তু বডি ওয়াশ করি নাই। কিন্তু একটা প্রোডাক্ট হয়তো মুখের জন্য তৈরি হয়েছে, কিন্তু সে মুখের জন্য সে ব্যবহার না করে সে পুরো বডিতে ইউজ করে দেখছে, ওখানে কিন্তু সে একটা ভালো বেনিফিট পাইছে। তাহলে এই পয়েন্টটা আমরা কমেন্টসে লিখতে পারি। এজন্য আপনি একটা আরজিজিএল ব্যবহার করছেন, আরজিজিএলটা আপনি কিভাবে ব্যবহার করছেন, তার পয়েন্ট আপনি কমেন্টসে লেখেন। অনেকে কিন্তু কমেন্টস পড়ে, এখানে যারা আসে প্রত্যেকে কমেন্টস পড়ে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে
আপনারা যে মিটিং এ আসেন না কেন, একজন ছোট বড় লিডার আপনিও যদি আসেন, আপনিও একটু কমেন্টস করার চেষ্টা করবেন, তাহলে আমাদের ভিতরে থেকে জড়তা চলে যাবে এবং আমাদের আশা এটা তৈরি হবে। তো অসংখ্য ধন্যবাদ লিডার। লিডার নৌকা আমাদের এখনো স্পিকার স্লাইডটা কি শো করতে মানে পারি নাই, মানে এজন্য আমি একটু বের জাস্ট হয়েছে কথা নাকি? বল। বলছি আমাদের যে স্পিকার ছিল, আপু কি মানে বের হয়েছে, মানে স্ক্রিন শেয়ার দিতে পারছে না? যদি সমস্যা হচ্ছিল আ- জন্য ওই যে আর কি। লিডার সানিয়া, সানিয়া জাহাঙ্গীর হোস্ট করে দেন। হ্যাঁ, co-host সানিয়া তো জাহাঙ্গীর, না উনি বের হয়ে গেছেন, চলে গেছে আবার। লিডার, জি জি জি, জি লিডার, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি। আমরা যারা ছিলাম সকলকে ধন্যবাদ। প্লিজ আজকের স্লাইডটা একটু দেখবেন, যেহেতু নতুন মানুষ সিস্টেম হয়তো আসছেন, অনেক ব্যাপারে তার এখনো আগ্রহ যেহেতু আছে, আমাদেরকে প্রথম মিটিং এ স্লাইড শো করে দেখাচ্ছেন। আমরা এখানে একটু সবাই ধৈর্য সহকারে থাকবো এবং দেখারও চেষ্টা করব, তার বেসিক জিনিসগুলো আমরাও নেব। কালাম ভাই, ওনাকে একটু কোহোস্ট করে দেন প্লিজ। জি জি আপু, আপনি একটু হ্যান্ড, আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি, আপনাকে পাইছি। হ্যাঁ, ওনাকে একটু কোহোস্ট করে দেন। জি জি, আপনাকে কো হোস্ট করে দিচ্ছি, দেখেন। জি আপু, আপনি কন্টিনিউ প্লিজ। মাসুদ ভাই, আপনাকেও আপনাকেও কো হোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আর আমরা সবাই একটু লিঙ্কটা আহ, শেয়ার করে দিই যার যার জায়গা থেকে। জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ হচ্ছে ধৈর্য নিয়ে আমাকে সময়টা দেওয়ার জন্য। খুবই দুঃখিত, একটু টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আসলে জয়েন করতে একটু সমস্যা হচ্ছিল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে প্রোডাক্ট নলেজটা নিয়ে কথা বলার চেষ্টা করব। কিন্তু আমি এখানে একটু বলতে চাই যে আমি এখানে কেন ডিসকাশন টপিকটা একটু ডিফারেন্ট রেখেছি। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নলেজ বলতে আসলে আমরা সত্যি কথা বলতে আমাদের কোম্পানি যেহেতু জ্ঞানোডার্মা বেসড, তো আমরা হচ্ছে আহ, যখন প্রোডাক্টের ব্যাপার আসে তখন অ্যাকচুয়ালি জ্ঞানোডার্মা নলেজের ব্যাপার আসে। তো যতটা ইম্পর্টেন্ট, আমি সত্যি বলতে বেসিক্যালি জ্ঞানোডার্মাকে এই কোম্পানির একটা আলাদা সত্তা হিসেবে দেখি। কারণ যখন আমি এখন হচ্ছে জ্ঞানোডার্মাকে একটা আলাদা সত্তা হিসেবে দেখি, জ্ঞানোডার্মাকে আমার অন্য 8-10 জন বিজনেস পার্টনারের মতোই একটা বিজনেস পার্টনার হিসেবে দেখি, যার সাহায্য ছাড়া বা যার নলেজ বা অন্য সবকিছু ছাড়া আসলে বিজনেসটা আমাদের কারো পক্ষেই হচ্ছে রান করা সম্ভব নয়। এই জন্য হচ্ছে আমি প্রোডাক্ট এবং জ্ঞানোডার্মার নলেজ এই দুইটা একসাথে করে আজকে হচ্ছে আমরা বেসিক্যালি প্রোডাক্ট নলেজটা দেখার চেষ্টা করব। তো আহ, আজকে হচ্ছে আমরা প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলার আগে আমি সবার সাথে ছোট্ট একটা ইন্টারেস্টিং টপিক শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি হচ্ছে আমাদের ডিএক্সএন এর এই মুহূর্তে বর্তমানে আমরা কতজন রেজিস্টার্ড মেম্বার আছি এবং অ্যাক্টিভ মেম্বার আছি সেটা নিয়ে একটু হচ্ছে রিসার্চ করেছিলাম। সেখানে দেখলাম যে 2024 সালের হচ্ছে একটা প্রতিবেদন অনুযায়ী এটা দেখাচ্ছে যে তখন কিন্তু আমাদের প্রায় 17.1 মিলিয়নের বেশি নিবন্ধিত সদস্য ছিলেন। নিবন্ধিত সদস্য বলতে যারা আমরা ডিএক্সএন এর মেম্বার হয়েছে, ডিস্ট্রিবিউটর হয়েছে হচ্ছে, এখানে হচ্ছে আমরা ফর্ম ফিল আপ করে বা হচ্ছে ডিএক্সএন এ আমরা যে সদস্য হয়ে গেছি ওই মুহূর্তে আমরা নিবন্ধিত সদস্য হলাম। বাট এট দ্য সেম টাইম আমরা হচ্ছে অ্যাক্টিভ মেম্বারেরও হচ্ছে একটা এখানে স্ট্যাটিস্টিক দেখতে পাই, যেখানে বলছে যে 2024 সালে যেখানে কিনা 3.6 মিলিয়ন সক্রিয় সদস্য ছিলেন। সক্রিয় সদস্য বলতে আমরা অ্যাক্টিভ মেম্বার বুঝাচ্ছি যারা কিনা আমরা 1300 পিভি গেইন করার মাধ্যমে আমরা অ্যাক্টিভ মেম্বার হই। তো অথবা এট দ্য সেম টাইম হচ্ছে আমরা অ্যাক্টিভলি কাজও করি। তো যেখানে দেখা যাচ্ছে 2024 সালে 3.6 মিলিয়ন সক্রিয় সদস্য ছিলেন, 2025 সালে এসে সেটা 5.4 মিলিয়ন সদস্যতে পরিণত হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এক বছরে 1.8 মিলিয়নের বেশি আমরা হচ্ছে আমাদের সক্রিয় সদস্য পেয়েছি। এখন কথা হচ্ছে গিয়ে আমি কেন এটা দেখার ইন্টারেস্টটা জাগলো আমার, সেটার কারণ হচ্ছে আজকে আমি আমার যে প্রোডাক্ট নলেজের যে মিটিংটা বা যে প্রোডাক্ট নলেজ ব্যাপারে রিলেটেড যে আলোচনা সেটা শুরু করার আগে আমার আজকে মিটিংটা কেন আপনারা শুনবেন বা আজকের পর বা আমরা এতদিন যতগুলো মিটিং অ্যাটেন্ড করে এসেছি সেই মিটিং গুলো কেন অ্যাটেন্ড করবেন, এটার একটা রিজন আমি আজকে দিতে চাই সবাইকে। যে কেন ডিএক্সএনটা অ্যাকচুয়ালি এতটা জরুরি হয়ে পড়েছে, শুধু জনপ্রিয় না, এট দা সেম টাইম জরুরিও হয়ে পড়েছে।
এখানে আমি হচ্ছে একটা তারিখ শেয়ার করছি, এটা হচ্ছে 19 জুনের। একদিন একদিন সকালে আমি হচ্ছে ওই দিন 3 জনের অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তার কিছুদিন আগে আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা শিখেছিলাম। তো এখানে হচ্ছে 3টা সময় দেয়া, আপনারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে সকাল 8টা, 8টা 5 এবং 8টা 35, 3টা সময় আমি দিয়েছি। এখন এখানে মজার বিষয় হচ্ছে সকাল 8টায় আমি প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি যখন, তখন সেখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের যে ডিস্ট্রিবিউটর কোড আসে, আমরা সবাই জানি কিনা এই কোডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিরিয়াল নাম্বার হিসেবে ইউজ হয়, আমরা জানি কিনা যে এটা হচ্ছে আমরা কার পরে কে জয়েন হচ্ছে সেটার একটা সিরিয়াল নাম্বার। তো আমি প্রথম যখন অ্যাকাউন্ট খুললাম 8টার সময়, তখন দেখলাম আমি এখানে লাস্ট আমাদের যে 9 ডিজিটের কোড, সেটার লাস্ট ডিজিট ছিল হচ্ছে 470। আমি ঠিক 5 মিনিট পর সেকেন্ড আইডিটা ক্রিয়েট করি, মানে আমাদের কোনো ডিস্ট্রিবিউটরের সেকেন্ড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করি। জাস্ট 5 মিনিটে আমি 27 জন মানুষের পিছে সিরিয়াল পাই, মাত্র 5 মিনিটের মধ্যে। তার মানে এই 5 মিনিটে আরো 27 জন মানুষ অলরেডি টেক্সেনে ডিস্ট্রিবিউটর হয়ে গিয়েছেন। এর ঠিক 30 মিনিট পর আমি হচ্ছে থার্ড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাই, তখন আমাকে সিরিয়াল দিয়েছে 622, যেটা হচ্ছে 497 থেকে 622-এর এই গ্যাপটা হচ্ছে প্রায় 125 জন মানুষের। তার মানে হচ্ছে মাত্র আধা ঘন্টার মধ্যে 125 জন মানুষ নতুন ডিস্ট্রিবিউটর জয়েন হয়েছে। তো এখানে হচ্ছে দেখার বিষয় যে ডিএক্সএন কেন বলছে যে এটা পৃথিবীর সব থেকে ফাস্ট গ্রোয়িং ডিরেক্ট সেলিং কোম্পানিতে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে আপনি আর আমি জানি বা না জানি, আপনার আমার প্রত্যক্ষের সামনে হোক ব্যাপারটা বা আপনার আমার পিছেই হোক না কেন, ডিএক্সএন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে অসংখ্য ডিস্ট্রিবিউটর জয়েন করছে। এটা হচ্ছে তার অনেক একটা বড় প্রমাণ। তো এটাই কারণ যে আপনি কেন ডিএক্সএন কে গুরুত্ব দিবেন, কেন ডিএক্সএন এর মিটিং কে গুরুত্ব দিবেন, কেন ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ কে গুরুত্ব দিবেন, কেন ডিএক্সএন এর বিজনেসটাকে গুরুত্ব দিবেন। তো এই ইন্টারেস্টিং জিনিসটা অ্যাকচুয়ালি শেয়ার না করেই পারলাম না, এই জন্য যে হচ্ছে আহ আজকের মিটিংটা যেন আমরা এই জন্য একটু মন দিয়ে শোনার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ পরের মিটিং গুলোও আমরা যেন যে কারোই মিটিং হোক না কেন মন দিয়ে শোনার চেষ্টা করব। কারণ ডিএক্সএন দিনে দিনে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, এটা আমরা আসলে ডিনাই করতে পারবো না। আহ তো আজকে হচ্ছে বেসিক্যালি আমি যে জিনিসগুলো নিয়ে হচ্ছে সবার সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের কোর এলিমেন্ট, আমাদের ডিএক্সএন এর কোর এলিমেন্টই হচ্ছে হচ্ছে গ্যানোডার্মা। তো আমরা হচ্ছে গ্যানোডার্মাটা নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমাদের গ্যানোডার্মাটা কেন এত বেনিফিশিয়াল সেটা নিয়ে। এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের সব ডিস্ট্রিবিউটর কাছ থেকে কন্টিনিউ এই প্রশ্নটা আসে, নতুন কোনো ডিস্ট্রিবিউটর জয়েন হলেই, আপু আপনাদের কোন কোন প্রোডাক্টস গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো এই প্রশ্নটা কন্টিনিউ চলে আসতে থাকে। তো আজকে আমরা সেটাও একটু দেখার চেষ্টা করব যে বেসিক্যালি আমরা একদম যদি মানে একবারে ঠিক কোন জনপ্রিয় প্রোডাক্ট গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেটা একটু দেখবো। দেন হচ্ছে প্রোডাক্ট নলেজ, যেটা প্রোডাক্ট নলেজটাকে বেসিক্যালি আমি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গানো প্রোডাক্ট বলবো আমি, আর একটা হচ্ছে নন গানো প্রোডাক্ট বলবো। আমাদের কোম্পানির প্রোডাক্টস গুলোকে যদি আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করি, একটা সাইডে পড়বে হচ্ছে গানো বেসড প্রোডাক্ট, দ্যাট মিনস হচ্ছে গানোডার্মা বেসড প্রোডাক্ট। অন্যটা হচ্ছে নন গানোডার্মা বেসড প্রোডাক্ট হবে। তো তো এই হিসাব করে হচ্ছে প্রোডাক্ট গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এবং সর্বশেষ একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে কিছু কমন প্রোডাক্ট। কমন প্রোডাক্ট বলতে আমাদের গ্যানোডার্মা বেসড যেসব প্রোডাক্টস রয়েছে, সেই সব প্রোডাক্ট ইউজ করার পর আমাদের বিভিন্ন কাস্টমার বলি, আমাদের ডিস্ট্রিবিউটর বলি, এনাদের সবার কাছ থেকে একটা জিনিস প্রায় সময় আমরা দেখি, সেটা হচ্ছে কিছু কমন সাইড এফেক্টস, দ্যাট মিনস পার্শ্ব প্রতিক্রিয়া, যেগুলো হচ্ছে খুব কমন। দেখা যায় যে এগুলা নিয়ে চলেই আসে যে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, এখন এটার এই সাইড এফেক্টস হচ্ছে, কিন্তু এটা আমার কনসার্নের বিষয় কিনা। তো কিছু সাইড এফেক্টস দেখার চেষ্টা করব যেগুলো কিনা কনসার্নের বিষয় না। সবার আগে হচ্ছে জ্ঞানোডার্মা নিয়ে অনেক কিছুই অ্যাকচুয়ালি আমরা অলরেডি জেনে এসেছি। তো খুব বেশি হচ্ছে জ্ঞানোডার্মার হিস্ট্রি নিয়ে কথা বলবো না, তবে একটা কথা ডেফিনেটলি বলতে চাই। আহ একটা বার চিন্তা করে দেখি আমরা যে পৃথিবী যত ফাস্ট গ্রো করছে এবং পৃথিবীতে যত ফাস্ট টেকনোলজি আসছে, থিওরিজ আসছে, আপনার মেডিকেল সায়েন্সের উপর গবেষণা হচ্ছে, একবার একটু বোঝার চেষ্টা করি এই গবেষণা যত ফাস্ট হচ্ছে, ইভেন এখন তো এআই এর যুগ চলে আসছে, তো দুনিয়া এত আগে চলে গিয়েছে, আপনি আর আমি কেন হাজার বছর পিছিয়ে পড়ে আছি? এটা একটা খুব বড় একটা চিন্তার বিষয়। যখন দুনিয়া এত ফাস্ট এত আগে চলে গিয়েছে, আপনি আমি সেই হাজার হাজার বছর পুরানো কোন এক মাশরুমের উপর এখনো হচ্ছে আমাদের মন মানসিকতা সবকিছু দিয়ে বসে আছে। পুরো একটা মিলিয়ন ট্রিলিয়ন বিজনেসের কোম্পানি আজকে দাঁড় হয়ে গিয়েছে,
মিলিয়ন মিলিয়ন হচ্ছে সদস্য, আমরা সবাই ডিএক্সএন এর সাথে কাজ করছি, সবাই সেই হাজার বছরেই পড়ে আছে। তার কারণ হচ্ছে আমাদেরকে বুঝতে হবে দুনিয়া যতই আগে চলে যাক না কেন, টেকনোলজি মেডিকেল সায়েন্স যতই অ্যাডভান্স হোক না কেন, আমাদের কোম্পানি যে কোর এলিমেন্ট গ্যানোডার্মা মাশরুম, এর সাথে অ্যাকচুয়ালি আপনি আর আমি কিছু তুলনা করতে পারবো না। তো বেসিক্যালি গ্যানোডার্মা হচ্ছে এক ধরনের লাল মাশরুম, যেটা কিনা হচ্ছে পৃথিবীতে এখন এখানে বলতে গেলে তো যে মানে বেসিক জিনিসগুলো চলে আসে, যে পৃথিবীতে যদি 38,000 মাশরুম থাকে, তার মধ্যে হচ্ছে 36,000 মাশরুমই আপনি আর আমি খেতে পারবো না। ওটা একদমই বিষাক্ত না, আপনি মেডিকেল কোনো পারপাসে ইউজ করতে পারবেন না, আপনি হচ্ছে ওগুলো খাওয়ার কাজে ইউজ করতে পারবেন। বাট এর মধ্যে থেকে মাত্র 2,000 মাশরুম, যেগুলো হচ্ছে কিনা আমরা খাওয়ার কাজে বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ হয়, তার থেকে 200 প্রজাতি মাশরুম আছে যেগুলোর মধ্যে হচ্ছে মেডিসিনাল ভ্যালুজ আছে। এবং এর মধ্যে থেকে হচ্ছে 6 প্রকার মাশরুম থেকে বেসিক্যালি এই গানোডার্মা মাশরুমটা আসে। এবং এখানে 400+ মেডিসিনাল বেনিফিটস আছে। এবং এই মাশরুমটাকে কিন্তু একটা টাইমে আমরা এটা সবাই বিভিন্ন মিটিং এ দেখে আসছি, যে বলে যে একটা টাইমে যেটা হচ্ছে, যেহেতু এটা একটা এশিয়ান ট্রেডিশনাল মাশরুম বলবো না, এশিয়ান ট্রেডিশনাল একটা ট্রিটমেন্টের একটা ওয়ে, যেটা কিনা হচ্ছে অনেক হাজার হাজার বছর পুরা অনেক আগে থেকে এটা চলে আসছে। তো সেই হিসাবে কিন্তু এটা তখন একটা টাইম ছিল যখন কিনা এটা রাজাদের খাবার ছিল একমাত্র, যেটা কিনা আপনার আমার মতো কমন পিপল এটা খাওয়ার তো দূরে থাক, হয়তো এটা নাগাল পাওয়া সম্ভব ছিল না। তো সেই সময় এই প্রোডাক্টটার এত এত মানে রেয়ার ছিল, প্রোডাক্ট বলবো না, মাশরুমটা এত রেয়ার এবং এর অ্যাভেইলেবিলিটি এতটাই রেয়ার ছিল যে এটাকে তখন হচ্ছে আপনার মাশরুম অফ ইমমরালিটি বলতেছে। দ্যাট মিনস হচ্ছে এটাকে হচ্ছে অমরত্বের মাশরুম, বা এটা হচ্ছে আপনার আহ অমরত্বের পারপাসে বা অনেক বেশি বছর অনেক বেশি জীবন আয়ুটা দীর্ঘ করার জন্য ওই সময় রাজারা হচ্ছে এই মাশরুমটা খেতে পারতেন, যেটা কিনা আমাদের কমন মানুষের জন্য অ্যাভেলেবল ছিল না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বোঝার ব্যাপার আছে। একটা টাইমে এখানে আমার নানার কাছে আমার দাদার কাছে শুনেছি যে ওনাদের একটা সময় ছিল যখন কিনা 1 টাকায় গরু পাওয়া যেত, কিন্তু সেই গরুটার দামই কিন্তু এখন লাখ টাকা হয়েছে। তার মানে কি এই যে গরুর আসলে মূল্য কমে গিয়েছে? গরুর কিন্তু মূল্য চাহিদা কোনোটাই কমেনি, কমেছে হচ্ছে টাকার মূল্যটা, টাকার যে ভ্যালুটা, টাকার ভ্যালুটা কমেছে। কিন্তু সেদিক থেকে যদি চিন্তা করেন, যে গ্যানোডার্মা মাশরুমের কথা যদি চিন্তা করেন, যে একটা টাইমে রাজারা খেতে পারতো, তার মানে এটা কতটা মূল্যবান। কিন্তু এখন আপনি আমি কেন খেতে পাচ্ছি? তার মানে কি গ্যানোডার্মার অ্যাকচুয়ালি মূল্য কমে গিয়েছে? না, গ্যানোডার্মার মূল্য কমে নাই। দ্য থিং ইজ, যেহেতু প্রযুক্তি অনেক বেশি অ্যাডভান্স হয়েছে সবকিছু, এবং আমি বারবার বলছি মেডিকেল সায়েন্স অনেক বেশি অ্যাডভান্স হয়েছে, সেহেতু বাজারে কম্পিটিটিভ অনেক মেডিসিনাল গুণাগুণ সম্পন্ন পণ্য, মেডিসিনাল গুণাগুণ সম্পন্ন আপনি ন্যাচারাল প্রোডাক্ট থেকে শুরু করে মেডিসিন বলেন সবকিছু বাজারে চলে আসছে। তো কম্পিটিটিভ একটা মার্কেটে এই অন্য প্রোডাক্ট গুলো চলে এসেছে বলে এখন পর্যন্ত কিন্তু গ্যানোডার্মাকে হচ্ছে অন্য প্রোডাক্ট গুলোর সাথে তুলনা করা হচ্ছে। এবং এই জন্যই বলা হচ্ছে যে গ্যানোডার্মা কিন্তু মূল্যটা কমেনি, কিন্তু চেষ্টা করা হচ্ছে আমাদের কোম্পানি থেকে যে এটা হচ্ছে আমরা সবাই যেন আমাদের সাধ্যের মধ্যে পাই। আহ এবং এখানে অ্যাকচুয়ালি না বললেই না, যে আমরা কেউ জানি কিনা, যে যদি আমার বেসিক্যালি এখান থেকে নলেজটা ঠিক থাকে, প্রতি কেজি গ্যানোডার্মা পাউডার, যেটা যেটা কিনা গ্যানোডার্মা মাশরুম থেকে তৈরি হয়, এর প্রতি কেজি গ্যানোডার্মা পাউডারের বাজার মূল্য হচ্ছে 80,000 টাকা। তো সেদিক থেকে বেসিক্যালি চিন্তা করলে আপনি আর আমি একটু চিন্তা করতেই পারি যে 80,000 টাকা দিয়ে যে যদি 1 কেজি পাউডার হয় গ্যানোডার্মা, সেই পাউডারের মূল্যটা অ্যাকচুয়ালি কতটুকু। তো এখানে আসলে চিন্তার অবকাশ রাখে না। আহ এরপর হচ্ছে এখানে আমরা তিনটা ব্যাপার একটু, তিনটা খুব ইম্পর্টেন্ট বেনিফিশিয়াল এলিমেন্ট আছে গ্যানোডার্মার মধ্যে, যেগুলো হচ্ছে আপনার পলিস্যাকারাইডস, ট্রাইটারপেনয়েডস, এই দুইটা। এবং হচ্ছে এই দুইটার মধ্যে পলিস্যাকারাইডস হচ্ছে যেটা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব থেকে বেশি উপকার করে। এই তিনটা এখানে যে, এবং লাস্টের পয়েন্টটা ছিল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন বা মিনারেল, যেই জিনিসগুলো হচ্ছে গ্যানোডার্মা অন্যান্য উল্লেখযোগ্য এলিমেন্ট। কিন্তু এখানে বেসিক্যালি এই তিনটা নিয়ে আসার কারণ হচ্ছে আপনি যদি পুরো হোল গ্যানোডার্মার সব এলিমেন্টস গুলো চিন্তা করেন, সেই সব এলিমেন্টস এর মধ্যে বেসিক্যালি এই তিনটা এলিমেন্টস হচ্ছে সব থেকে বেশি জরুরি। কারণ হচ্ছে গ্যানোডার্মার সব থেকে মূল তিনটা স্ট্রং পয়েন্ট হচ্ছে গ্যানোডার্মা আপনার ইমিউন সিস্টেম বুস্ট করবে, গ্যানোডার্মা আপনাকে ইনফ্ল্যামেটরি যেসব সাবস্টেন্স গুলো আছে, দ্যাট মিনস আপনাকে হচ্ছে প্রদাহজনিত যেসব আহ, রোগ থাকে আমাদের শরীরে, সেগুলো থেকে আপনাকে আর আমাকে মুক্তি দিচ্ছে। এট দ্য সেম টাইম, যেহেতু বলা হয় যে গ্যানোডার্মা হচ্ছে আমাদের শরীর থেকে
সকল ধরনের টক্সিক বা হচ্ছে এই ধরনের যে দূষিত যত পদার্থ থাকে, যেটা কিনা আমাদের লিডাররা আমাদেরকে বারবার বলে আসছে যে আমরা কেমিক্যাল খাওয়ার জন্য ফরমালিন খাচ্ছি, আহ প্রচুর পরিমাণে হচ্ছে এই জিনিসগুলো ইনহেল করার জন্য, এবং ডেফিনেটলি আমরা পলিউটেড, আমরা কিন্তু এক বিশ্বের আমি যতটুকু জানি বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত বিশ্বের দূষিত দেশ, সর্বোচ্চ দূষিত দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে আসছে অনেক বছর ধরে। তা আপনি পৃথিবীর সব থেকে পলিউটেড সিটিতে বসবাস করেন, তো চিন্তা করতে পারি না আমরা যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ড ঠিক কি পরিমাণ দূষিত বায়ু ইনহেল করছি। তো এই সব কিছু টক্সিক যখন আপনার আর আমার শরীরের মধ্যে, তখন অ্যাকচুয়ালি জ্ঞানোদার্মার উপকারিতা বলার অবকাশ রাখে না। যে যদি আপনি একটা সুযোগ পান আপনার শরীর থেকে সমস্ত টক্সিক বের করে দেওয়ার জন্য, তাহলে কেন এই সুযোগটা আপনি নেবেন না? কারণ এটা জ্ঞানোডার্মার কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, জ্ঞানোডার্মা কিন্তু আমাদেরকে রোগ প্রতিকার করার থেকে রোগ প্রতিরোধ করাতে বেশি বিশ্বাসী, এবং শুধু রোগীদের না, বিশেষ করে সাজেস্ট করা হয় যে জ্ঞানোডার্মা হচ্ছে আমাদের সুস্থ মানুষদের জন্যই বেশিরভাগ, কারণ আপনি যাতে পরে গিয়ে রোগে আক্রান্ত না হন। এরপর আসি হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। আমরা যে গ্যানোডার্মা মাশরুম নিয়ে এত কথা বলছি, তো হচ্ছে গ্যানোডার্মা মাশরুম কেন এত ভ্যালুয়েবল, এবং এর ঔষধি গুণাগুণ গুলো কি কি, মেডিসিনাল ভ্যালুস গুলো কি কি গ্যানোডার্মার, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সবার জানা দরকার। কারণ হচ্ছে আহ আমি কিন্তু শুরুতেই বলে আসলাম যে আমাদের প্রোডাক্টস গুলোকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, এক হচ্ছে জ্ঞানো প্রোডাক্টস, আরেক হচ্ছে নন জ্ঞানো প্রোডাক্টস। তো সেখানে কিন্তু আপনি জ্ঞানো প্রোডাক্টস এর মধ্যে কি কি গুণাবলী পেতে পারেন এটা কিন্তু আপনি তখনই জানবেন যখন কিনা আপনি জ্ঞানোডার্মার ভিতরে কি কি মেডিকেল আপনার ভ্যালুস আছে, মেডিসিনাল ভ্যালুস আছে, এবং এট দ্য সেম টাইম কি কি ঔষধি গুণাগুণ আছে, আপনি কিন্তু তখনই দেখতে পারবেন। তো হচ্ছে মেডিসিনাল ভ্যালু বা জ্ঞানোডার্মা হচ্ছে ঔষধি গুণাগুণ যেগুলো, প্রথম কথা হচ্ছে জ্ঞানোডার্মা আমাদের রোগ প্রতিরোধ সিস্টেমটাকে বা আমাদের ইমিউন সিস্টেমটাকে কিন্তু প্রতিনিয়ত বুস্ট করছে। আপনার শরীরে এই যে প্রতিনিয়ত টক্সিন গুলো ঢুকছে, আপনার শরীর কিভাবে ফাইট করবে যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে? আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই একটা শিল্ডের মতো করে আপনার শরীরে আসা সকল ধরনের ব্যাকটেরিয়া বলেন, জীবাণু বলেন বা হচ্ছে ভাইরাস বলেন, এইগুলোর সাথে কিন্তু গ্যানোডার্মা এভাবেই হচ্ছে ফাইট করে। কারণ রোগ প্রতিরোধ, দ্যাট মিনস আপনার শরীরে যখন কোনো রোগ বাসা বাঁধতে শুরু করলো, বা আপনার শরীরে যখন বাহির থেকে কোনো রোগ এসে বাসা বাঁধার চেষ্টা করলো, তখনই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা গড়ে তোলে, যাতে আপনি কোনো রকমের রোগে আক্রান্ত না হন। এবং এই জন্য হচ্ছে গ্যানোডার্মা বেসিক্যালি হচ্ছে ইমিউন সিস্টেম বুস্টার হিসেবে বেশি হচ্ছে পরিচিত। এবং দেন হচ্ছে গ্যানোডার্মার আরেকটা অন্যতম হচ্ছে মেডিসিনাল ভ্যালুস হচ্ছে গ্যানোডার্মা কিন্তু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ বৈশিষ্ট্য আছে গ্যানোডার্মার মধ্যে। দ্যাট মিনস হচ্ছে গ্যানোডার্মা কিন্তু আপনার শরীরে ক্যান্সারের বাসা বাঁধার সাথে ফাইট করতে পারে। এখন এটা কিভাবে করে যদি বলেন, আমাদের শরীরে কিন্তু গ্যানোডার্মা প্রতিনিয়ত, আমাদের শরীরে কিন্তু মিলিয়ন ট্রিলিয়ন কোষ, এগুলোর সাথে কিন্তু প্রতিনিয়ত গ্যানোডার্মা কাজ করছে। এখন আপনার শরীরে যখনই কোনো ধরনের ক্যান্সারের কোনো সেল জন্ম নেওয়া শুরু করবে বা কোনো ক্যান্সারের সেল আপনার শরীরে ইভলভ করা শুরু করবে, ওই মুহূর্তেই কিন্তু গ্যানোডার্মা হচ্ছে যে কয়েকটা কাজ করে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে, গ্যানোডার্মা আপনার শরীরে ক্যান্সারের সেলের যে বংশ বিস্তার বা আমাদের কোষগুলো কিন্তু প্রতিনিয়ত বিভাজন হচ্ছে, এই বিভাজনের পথে বাধা সৃষ্টি করবে। এবং গ্যানোডার্মার খুব ইন্টারেস্টিং এই ক্ষেত্রে এই যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে গ্যানোডার্মা আপনার আমার শরীরে যে ক্যান্সারের যে সেল আছে এই সেলগুলাকে এক ধরনের ট্রিগার করতে পারে, যার কারণে এই সেলগুলো নিজেরা নিজেকে ধ্বংস করতে উদ্যত হয়। দ্যাট মিনস গ্যানোডার্মার মধ্যে এমন এক শক্তি আছে যাতে ক্যান্সারের সেলগুলো যাতে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে, সেইভাবে হচ্ছে ক্যান্সারের সেলগুলোকে ট্রিগার করতে পারে। এবং এট দ্য সেম টাইম গ্যানোডার্মা কিন্তু আমাদের শরীরে যে ক্যান্সারটা আসে, বেশিরভাগ সময় টিউমার থেকে কিন্তু আমাদের শরীরে ক্যান্সারটা চলে আসে। এই টিউমারের সাথে কিন্তু টিউমারটা বড় হয় কিভাবে, ছোট থেকে আস্তে আস্তে যে টিউমারটা বড় হয় আপনার আমার শরীরে, যে আপনি আমি যে প্রতিদিন প্রতিনিয়ত যে এত পুষ্টিকর খাবার যদি খেয়ে থাকি, আপনার শরীরের টিউমার কিন্তু সেই পুষ্টিগুলো নিয়েই একটা সময় আস্তে আস্তে বড় হয়। গ্যানোডার্মা টিউমারের পুষ্টি পৌঁছানোর কাজেও বাধা দেয়। তার মানে আপনার শরীরে যদি কোনো টিউমার উৎপন্ন হওয়ার কোনো পসিবিলিটিস থাকে, গ্যানোডার্মা সেই পসিবিলিটিস বন্ধ করে দিবে। গ্যানোডার্মা আপনার শরীরে চলে আসা বা এক্সিস্ট করা কোনো টিউমারকে খাবার দিবে না, ওকে খাবারই দেবে না, ও বড় হবে কিভাবে? তো হচ্ছে টিউমারটা আস্তে আস্তে এইভাবে হচ্ছে ওখানে নিষ্ক্রিয় হয়ে যায়।
দেন হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরির কথা যদি বলি, যে প্রদাহ বিরোধী, এই যে একটা গ্যানোডার্মার হচ্ছে ঔষধি গুণাগুণ আছে। প্রদাহ বিরোধী বলতে আপনার শরীরের যে জয়েন্ট, আমরা হচ্ছে আমাদের হাড়ের কথা যদি বলি, আমাদের হাড়ের মধ্যে যেই মানে হাড়ে যে ব্যথাগুলো আমরা অনুভব করি, বেসিক্যালি আমরা হচ্ছে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে কিন্তু যাই হচ্ছে আপনার আমার জয়েন্ট পেইন হলে, হাড়ে ব্যথা হলে। অনেকের আজকাল হচ্ছে স্পাইনাল কর্ডের প্রবলেম হওয়া শুরু হয়েছে, যেটা কিনা হচ্ছে আমাদের এই সময় দেখা যাচ্ছে যে তরুণদের মধ্যে এটা হচ্ছে খুবই, এর প্রবণতাটা খুব বেড়ে গিয়েছে। তো হচ্ছে এখানে আপনার আর আমার শরীরে গ্যানোডার্মা আগে থেকেই এক ধরনের প্রদাহ বিরোধী একটা শিল্ড তৈরি করবে, যাতে আপনি হচ্ছে শরীরের বিভিন্ন রকমের যে জয়েন্ট পেইন, তারপর হচ্ছে পায়ে ব্যথা, হাতে ব্যথা, বা আপনার কোমরের কার্যক্ষমতা চলে যাওয়া, আপনার স্পাইনাল কোর্ডের যে একটা যে স্ট্রেংথনেস যেটা চলে যায়, যার জন্য আপনি হচ্ছে কোমর কোমর আপনার স্পাইনাল কোর্ডটাই কিন্তু হচ্ছে আপনার পুরো শরীরের ভারসাম্য বজায় রাখে। তো আপনার যদি স্পাইনাল কর্ডে প্রবলেম হয়, আপনার পুরো শরীরের ভারসাম্য তখন ওখানে নষ্ট হয়। জ্ঞানোডার্মা কিন্তু আপনার শরীরের এই সব হাড়ের এক ধরনের প্রদাহ বিরোধী অ্যান্টি ইনফ্লেমেটরি কাজ হিসেবে কাজ করে, যার জন্য হচ্ছে আপনার শরীরে ব্যথা থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা থাকে, এবং যেটা কিনা প্রুভড অনেক অনেক জায়গা থেকে, এবং হাজার হাজার বছরের অ্যাকচুয়ালি এটা ইতিহাস। দেন হচ্ছে গ্যানোডার্মার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে, যেটা হচ্ছে আপনার আপনার আমার শরীরে যে ফ্রি র্যাডিক্যাল গুলো থাকে, যেটা কিনা আপনার আমার শরীরের কোষকে প্রতিনিয়ত ধ্বংস করার জন্য উদ্যত থাকে। গ্যানোডার্মা এই ধরনের যে আপনার আমার শরীরে যে অ্যান্টি অক্সিডেন্ট যে গুণাবলী আছে, সেটার মাধ্যমে হচ্ছে ওই ধরনের ফ্রি র্যাডিক্যাল গুলোকে আপনার আমার শরীরে বাসা বাঁধতে দেয় না বলতে পারেন, বা এই জিনিসগুলোকে হচ্ছে আপনার আমার শরীরে হচ্ছে এক্সিস্ট করতে দেয় না। যার জন্য আপনার আমার শরীরের যে কোষ, আমাদের পুরো শরীরের কাজই হচ্ছে কোষের দ্বারা, কিন্তু কোষ প্রতিনিয়ত কোষ বিভাজনের জন্য সেই কোষগুলোকে সুরক্ষা দেয়। এবং ডেফিনেটলি না বললেই না, গ্যানোডার্মার অনেক বড় একটা ইম্পর্টেন্ট সাইড হচ্ছে আপনার হার্টের সুস্থতা গ্যানোডার্মার উপর অনেকটা অংশে নির্ভর করে। এই যে কার্ডিভাস্কুলার হেলথের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে হার্ট জনিত যেই ধরনের আমরা হৃদজনিত যেসব সমস্যায় ভুগি, আমরা হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি চলে আসছে, হার্ট ফেল হচ্ছে, দেন হচ্ছে স্ট্রোক হয়, এই যে সবকিছু এই প্রবলেম গুলো থেকে কিন্তু গ্যানোডার্মা আপনাকে সুরক্ষা দিবে কিভাবে? কারণ গ্যানোডার্মার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার আর আমার শরীরে যে ব্লাড সার্কুলেশন আছে, গ্যানোডার্মা কিন্তু আপনার আমার শরীরের ব্লাড সার্কুলেশন নিয়ে কন্টিনিউ কাজ করছে, আমাদের রক্ত পরিষ্কার করছে, আপনার আমার শরীরের থেকে ফ্যাট কেটে নিচ্ছে। কেন বলছে যে আমাদের শরীরে হচ্ছে ফ্যাট বার্ন করছে, যেটাকে আমরা ফ্যাট বার্ন বলি, যে আমাদের শরীরের চর্বি বা মেদ এগুলোকে কাটছে। এবং আমরা তো সবাই জানি আসলে যে হার্ট ব্লকেট কি বলে। তো হচ্ছে আমাদের শরীরে যে আর্টারি গুলো আছে, এই আর্টারি গুলোতে কিন্তু আমরা প্রতিনিয়ত হচ্ছে খাবারের মাধ্যমে যেসব হচ্ছে নেগেটিভ ফ্যাট আমরা কনজিউম করি, একটা কিন্তু আছে হেলদি ফ্যাট, হেলদি ফ্যাট যেটা কিনা আপনার আমার সবার জন্যই দরকার। কিন্তু আরেকটা আছে হচ্ছে আনহেলদি ফ্যাট, এই আনহেলদি ফ্যাট গুলোই কিন্তু আস্তে আস্তে আপনার আমার শরীরের ব্লাড আর্টারি গুলোতে জমে ওখানে কিন্তু হচ্ছে আপনার আমার রক্ত সঞ্চালনটাকে বন্ধ করে দেয়। তখনই কিন্তু আপনার আর আমার আস্তে আস্তে হার্ট ব্লকেটটা শুরু হয়। গ্যানোডার্মা যেখানে প্রতিনিয়ত রক্তের সাথে কাজ করছে, রক্ত পরিষ্কার করার সাথে কাজ করছে, সেখানে আপনার হার্ট নিয়ে বা হচ্ছে আপনার শরীরে ব্লাড সার্কুলেশনটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে জ্ঞানোদ্ধারণের অনেক বড় একটা কাজ হচ্ছে আপনার হার্টকে সুস্থ রাখা। হার্ট যেহেতু ব্লাড পাম্পিং এর সাথে জড়িত, আপনার হার্ট যত হচ্ছে পরিষ্কার ব্লাড পাম্প করতে পারবে, আপনি তত ভালো থাকবেন, আপনি তত কর্মক্ষম থাকবেন। এবং ডেফিনেটলি আমাদের গ্যানোডার্মা হচ্ছে আমাদের রক্তে শর্করার মাত্রাটাও নিয়ন্ত্রণ করে, যেটা কিনা আমাদের শরীরের জন্য আসলে শরীরের পুষ্টির ভারসাম্যটা রক্ষা করতে অনেক বেশি প্রয়োজন। এরপর হচ্ছে গ্যানোডার্মা আমাদেরকে লিভারকে সুরক্ষা দিচ্ছে। আহ ইদানিং প্রায় দেখা যাচ্ছে যে আমাদের লিভার সিরোসিস, লিভারে পানি আসা, বা এই ধরনের নানা ধরনের প্রবলেম হচ্ছে। কিছুদিন আগেও একজনকে দেখলাম যে ওনার লিভারে পানি জমে গিয়েছে, বাট এটা উনি বুঝে নাই 5 বছর পর্যন্ত। উনি তখন গিয়ে জিনিসটা রিয়েলাইজ করলেন যখন কিনা ওনার পুরো শরীর ফুলতে শুরু করেছে, যখন উনি দেখলেন উনি এক্সট্রিম লেভেলের হচ্ছে ওয়েট গেইন করছেন। তখন গিয়ে উনি যখন ডাক্তারের কাছে যান টেস্ট করান, তখন ডাক্তার বলে যে আপনার লিভারে এক্সেসিভ লেভেলে পানি জমার কারণে সেই পানিগুলো আপনার লিভার ধরে রাখতে পারছেন না, যার জন্য পানিগুলো আপনার পুরো শরীরে চলে এসেছে। তখন গিয়ে কিন্তু উনি এই জিনিসটা জানলো। তার মানে 5 বছর ধরে আপনি এত মারাত্মক একটা অসুস্থতা বয়ে নিয়ে বেড়াচ্ছেন, বাট আপনার কোনো আইডিয়া নাই। তো এই যে ব্যাপারগুলো, যে ইভেন হার্টের যে প্রবলেমটা, এখানেও কিন্তু দেখা যায় যে অনেক বছর ধরে হার্টের না শুধু, আপনি টিউমার বলেন, আপনি ক্যান্সার বলেন, টিউমার ক্যান্সার তো সুপ্ত এক ধরনের আপনার শরীরের বলবো দুশ্মনের মতো আর কি, যেটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। তো আপনি আর আমি কিন্তু বছরের পর বছর জানবো না যে আপনার আমার শরীরে এত বড় কোনো অসুখ বাধা বাধা বাসা বেঁধে গেছে। তো হচ্ছে এখান থেকে কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে
আপনি আর আমি কিভাবে হচ্ছে এগুলোর সাথে ফাইট করব। ততদিনে যতদিনে কিনা আপনি আর আমি একটা সার্টেন স্টেজে পৌঁছে যাবো, এই যে ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়ে না, সেকেন্ড স্টেজে ধরা পড়ে না, অনেকে ফোর্থ স্টেজে গিয়ে ধরা পড়ে, যখন কিন্তু তার আর কিছু করার থাকে না। তো জ্ঞানোডার্মা কিন্তু হচ্ছে আপনাকে শুরু থেকে সবকিছু সুরক্ষা দিবে, যাতে আপনি কখনো কোনো প্রবলেমই ফেস না করেন ইনশাল্লাহ। আপনার শরীরে যেন ক্যান্সার বাসা না বাঁধে, আপনার শরীরে যেন লিভার, আপনার শরীরে যেন টিউমার বাসা না বাঁধে, আপনার লিভার, কিডনি, লাংস, ফুসফুস যেটাকে আমরা বলছি, সবকিছু আপনার শরীরে ভালো রাখবে। দেন এরপর হচ্ছে জ্ঞানোডার্মা হচ্ছে আরো দুইটা যদি ইম্পর্টেন্ট জিনিস বলি, একটা হচ্ছে জ্ঞানোডার্মা আমাদের শরীরের ক্লান্তিটা দূর করে, আমাদের শরীরের যে দুর্বলতা একটা থাকে বা হচ্ছে বিষণ্ণতা হ্রাস করা, যেটা বলতেছে যে যে আপনার আমি হচ্ছে কন্টিনিউ যেহেতু আমরা কাজের মধ্যে থাকি, ওখানেও আমাদের একটা শরীরে স্ট্রেস হয়। আপনার আমার শরীর যেহেতু কন্টিনিউ, আমাদের ব্রেনটা কিন্তু ওয়ার্ক করে যখন আমরা না ঘুমাই। তো জ্ঞানোডার্মা হচ্ছে কিন্তু আপনাকে একটা শুধু রাতে যে একটা ভালো ঘুম দেয় তা কিন্তু না, জ্ঞানোডার্মা আপনার পুরোটা সময় আপনাকে সাহায্য করছে আপনি যেন আপনার ক্লান্তি থেকে রিকভার করতে পারেন। আর ডেফিনেটলি জ্ঞানোডার্মার মধ্যে হচ্ছে অ্যান্টি ভাইরাল বলবো শুধু, বলবো না শুধু, অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ব্যাপারগুলো আছে দেখেন, দ্যাট মিনস হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলো বাহির থেকে আপনার আমার শরীরকে কন্টিনিউ হচ্ছে অ্যাটাক করার চেষ্টা করছে, সেটা যে কোনো ভাবেই হতে পারে। এই যে দেখুন হেপাটাইটিস বি এর কথা যদি বলি, হেপাটাইটিস বি যে ধরনের জীবাণু থেকে হচ্ছে, ওটা কিন্তু আহ আহ, ধরেন একটা স্যাঁতসেঁতা বা একটা এরকম কোনো হচ্ছে, মানে যেখানে মানুষের আনাগোনা খুব কম, এই ধরনের কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের ভাইরাস গুলো, যেটা দিয়ে কিনা হেপাটাইটিস বি অ্যাকচুয়ালি যেটা থেকে হচ্ছে। তো এই ভাইরাসটা যখন হচ্ছে আপনার আর আমার শরীরে কোনো হচ্ছে লৌহ জাতীয় জিনিসের মাধ্যমে, দ্যাট মিনস লোহা জাতীয় জিনিসে মরিচা পড়ে, আমরা জানি ওখানে এই জীবাণুটার থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো যখন লোহা জাতীয় কোনো মানে পদার্থের মাধ্যমে আপনাদের আমার শরীরে হেপাটাইটিস বি এর এই জীবাণুটা ঢুকছে, ওই মুহূর্তে আপনি আর আমি কিন্তু হচ্ছে হেপাটাইটিস বি হচ্ছে এর বি এর মতো এরকম একটা হচ্ছে মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। তো এই যে হচ্ছে আপনার শরীরে যে একটা জীবাণু, একটা ব্যাকটেরিয়া ঢুকছে, ঢুকে তো গেল, কিন্তু এটার সাথে এখন প্রতিরোধটা করবে কে? ভিতরে কে আছে? কাউকে তো আপনাকে, শরীরটাকে তো সেভাবে তৈরি করতে হবে যাতে ভিতর থেকে কেউ এই জিনিসটাকে অ্যাটাক করতে পারে। এটাকে ডাবল অ্যাটাক বলতে পারি আমরা, যে বাহির থেকেও অ্যাটাক করলো, ভিতর থেকে জ্ঞান না আপনাকে হচ্ছে সেই জীবাণু বা সেই ব্যাকটেরিয়া থেকে আপনাকে সুরক্ষা দিবে যাতে আপনি কোনো রোগে আক্রান্ত না হন। এবার হচ্ছে একটু বেসিক্যালি যে জিনিসটা নিয়ে বলেছিলাম শুরুতেই, যে আমরা হচ্ছে এই প্রশ্নের সম্মুখীন হই অনেক সময় যে বাংলাদেশে কি কি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। তো এখানে হচ্ছে আমরা কিছু যেগুলো আমরা প্রথম অবস্থাতেই দেখা যায় হচ্ছে এগুলো নিয়ে কাজ করি, বা যে জিনিসগুলো মোটামুটি আমরা বেশি ইউজ করি, তো সেই প্রোডাক্ট গুলোর মধ্যে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল রাইট নাও, সেগুলোর মধ্যে হচ্ছে আপনি যদি হেলথ, আমাদের প্রোডাক্টস গুলোকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেলথ এন্ড সাপ্লিমেন্টস, যেটা সেকেন্ড হচ্ছে ফুড এন্ড বেভারেজ, এন্ড থার্ড হচ্ছে আপনি কসমেটিক্স এবং স্কিন কেয়ার টাইপের প্রোডাক্টস যেগুলো। এবং হেলথ এন্ড সাপ্লিমেন্টস এর মধ্যে আপনি হচ্ছে এখানে ঋষিকেনো চা, স্পাইরুলিনা, কর্ডিসেস, মোরিঙ্গি জুস, মোরিঙ্গি ক্যাপসুল যেটা বলছি, দেন হচ্ছে আপনার রোজেল জুস, ট্যাবলেট, এই ধরনের জিনিসগুলো আমরা পাচ্ছি, যেগুলো হচ্ছে হেলথ এন্ড ফুড সাপ্লিমেন্টের মধ্যে পড়ে। অন্যদিকে হচ্ছে আপনি এখানে যদি চা, আহ, এখানে কিন্তু একটা দেখার বিষয় আছে যে দেখে ঋষিকেন চাটা কিন্তু দুই দিকেই হেলথ এন্ড সাপ্লিমেন্টস। আর হচ্ছে স্পাইরুলিনা সিরিজ, ওটা আমরা এরপর আসি হচ্ছে পার্সোনাল পাওয়া যায়, স্কিন কেয়ার বলেন বা আপনার হেলথ কেয়ার প্রোডাক্টস বলতে পারি আমরা, সেগুলো হচ্ছে গানোজি টুথপেস্টটা পাওয়া যায়, গানোজি সোপ যেটা বডি ফোম, দেন হচ্ছে গানোজি শ্যাম্পু, মাসাজ অয়েল, এবং হচ্ছে অ্যালোভেরা সিরিজ বলতে, যেহেতু আমাদের অ্যালোভেরা সিরিজে আপনি খেয়াল করবেন অনেকগুলো প্রোডাক্টস আছে ওখানে, অ্যালোভেরার প্রায় 5 থেকে 6টা প্রোডাক্টস খুব সম্ভবত, বা এর বেশি কম একটু হতে পারে। তো এই জন্য হচ্ছে আপনি অ্যালোভেরা সিরিজের যে প্রোডাক্টস গুলো আছে আপনি সেগুলোও বাংলাদেশে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন। তো মোটামুটি এই প্রোডাক্টস গুলো আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাই বর্তমানে। আর যদি কোনো প্রোডাক্টস আমরা যদি অ্যাভেলেবেল নাও থাকে, এর বাহিরেও অ্যাকচুয়ালি প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে, আমি অ্যাকচুয়ালি সব এখানে অ্যাড করতে পারিনি। এগুলো হচ্ছে একদম বেসিক যে প্রোডাক্টস গুলো আমরা প্রথমেই হচ্ছে এগুলো নিয়ে কাজ করি, সেগুলো এখানে দিলাম। তো দেখা যাচ্ছে যে এর বাহিরেও প্রোডাক্টস যেমন অ্যাভেলেবেল আছে, এট দ্য সেম টাইম যদি কোনো প্রোডাক্ট বাংলাদেশে available নাও থাকে, অনেক সময় আমাদের কোম্পানি আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসে।
আজকে যেই মানে মূল যে বিষয়টা, সেটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট নলেজের মধ্যে যেটা পড়ছে বেসিক্যালি হচ্ছে গ্যানোডার্মা। আমরা হচ্ছে আমাদের ডিএক্সএন যে কোম্পানি, ডিএক্সএন কোম্পানিগুলোর প্রোডাক্ট গুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমি বলবো হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে গ্যানোডার্মা বেসড প্রোডাক্ট, আর একটা হচ্ছে আমাদের যেগুলো নন গ্যানোডার্মা প্রোডাক্ট। গ্যানোডার্মা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে বেশ কিছু এখানে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, ওদিকে হচ্ছে নন গ্যানো প্রোডাক্ট যেগুলো সেগুলোর মধ্যেও হচ্ছে বেশ কিছু এখানে প্রোডাক্টস রয়েছে। আহ এখন একটা কথা একটু প্রথমে হচ্ছে গ্যানোডার্মা বেসড প্রোডাক্টের কথা একটু পরে বলছি, আগে হচ্ছে নন গ্যানোডার্মা বেসড প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু যদি কথা বলি। যে এই যে আমাদের স্পাইরুলিনা, কর্ডিসেস, মরিঞ্জি জুস, দেন হচ্ছে রোজেল জুস, এবং অ্যালোভেরা সিরিজের হচ্ছে যে প্রোডাক্টস গুলো রয়েছে, এটা যদিও হচ্ছে স্কিন কেয়ারের মধ্যে যায়, যাই হোক। তো এই যে প্রোডাক্টস গুলো রয়েছে যেগুলো হচ্ছে হেলথ এন্ড সাপ্লিমেন্টস এর মধ্যে পড়ছে, প্রথম প্রোডাক্টস গুলো, এই প্রোডাক্টস গুলোতে আমি বেশ কিছু আমাদের হচ্ছে আহ, বেশ কিছু মিটিং এ একটা কথা অনেকবারই বলেছি, সেটা আজকে আবার বলতে চাই, যে আমাদের কোম্পানি কিন্তু শুরু থেকেই চেষ্টা করছে যে আমাদের কোম্পানি যেন গ্যানোডার্মা বেস প্রোডাক্ট এবং নন গ্যানো যে প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে গ্যানোডার্মার মাশরুমটি নেই, সেই প্রোডাক্ট গুলোর মধ্যে একটা ব্যালেন্স থাকে। একটা জিনিস একটু চিন্তা করি আমরা, বাজারে কিন্তু আপনি যদি বলেন, বাজারে কিন্তু ফেস ওয়াশ, পাপায়া স্ক্রাব বলেন, আপনি হেয়ার অয়েল বলেন, এই সব হচ্ছে, দেন হচ্ছে ওই যে অন্য যে প্রোডাক্টস গুলো আছে যেগুলো হচ্ছে নন গ্যানো প্রোডাক্ট, যেখানে হচ্ছে স্পাইরুলিনা, কর্ডিসেস, মরিঞ্জি জুস এগুলো দেখাচ্ছে, এই প্রোডাক্টস গুলো কিন্তু আমরা হচ্ছে বাজারে বিভিন্ন নামে এবং বিভিন্ন, এই প্রোডাক্টস গুলো বেসিক্যালি আমাদের কোম্পানির প্রোডাক্ট না, বাট বলা হয় যে এর সমতুল্য প্রোডাক্ট কিন্তু বাজারে আছে। কিন্তু দেখার বিষয় যে অন্য প্রোডাক্ট গুলো তো বাজারে আছে, তাহলে আপনি আর আমি কেন এই প্রোডাক্টস গুলো ইউজ করা শুরু করলাম? তার কিন্তু অনেক বড় একটা কারণ হচ্ছে 1993 সালে যখন আমাদের কোম্পানি গ্যানোডার্মা নিয়ে কাজ করা শুরু করে, বা আমাদের কোম্পানি যখন গ্যানোডার্মার প্রথম প্রোডাক্ট নিয়ে আসে, আর জিজিএল এর যে প্রোডাক্টটা, তো সেখান থেকে কিন্তু পরে এটা 1995 সালেই হচ্ছে ইন্টারন্যাশনালি মার্কেটটা শুরু করে। তো এই যে 2 বছরে একটা কোম্পানি, জাস্ট 2 বছরে তার বাউন্ডারি, ন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ইন্টারন্যাশনালি মার্কেটটা শুরু করতে পেরেছে, সেটা কিন্তু অনেক বড় একটা কারণ গ্যানোডার্মা। তো গ্যানোডার্মাই অনেক বড় একটা কারণ যেটা কিনা এই কোম্পানিকে, আমাদেরকে পুরো দুনিয়াতে বিজনেস করার সুযোগ দিয়েছে এবং পুরো দুনিয়াতে এটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এই জনপ্রিয়তা গ্যানোডার্মার হাত ধরে আসলেও অন্য যে নন গ্যানোর প্রোডাক্ট গুলো আছে এগুলোর কিন্তু উপকারিতা কম নয়। আপনি এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন, বা এখানে হচ্ছে আপনি অন্যান্য যে নন গ্যানো সাপ্লিমেন্টস গুলো আছে এগুলোর কথাও যদি বলেন, এগুলোর মধ্যে চেষ্টা করা হয়েছে গ্যানোডার্মার সমতুল্য বৈশিষ্ট্য দিতে, বা সমতুল্য এখানে পুষ্টির মানটা বজায় রাখতে, যেন হচ্ছে কোম্পানি যদি এটা ব্যালেন্স করার জন্য, না হলে আমাদের কোম্পানি তো আসলে শুধু 500+ যে প্রোডাক্টস আমরা জানি এগুলো কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ফেমাস। তো শুধু যে গ্যানোডার্মা প্রোডাক্টই পরিচিত তা কিন্তু না, নন গ্যানো প্রোডাক্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে স্পাইরুলিনা দেখেন, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভিটামিন, মিনারেল, শর্করা এগুলা আপনি পাবেন। এই স্পাইরুলিনাটা কিন্তু একদম সবার জন্য, একদম সবার জন্য এই প্রোডাক্টটা কিন্তু সাজেস্ট করা হয়। ইভেন স্পেশালি হচ্ছে আমাদের প্রেগনেন্ট মাদার যারা থাকে তাদের জন্য সাজেস্ট করা হয়। অন্যদিকে কর্ডিসেপস এর কথা যদি বলেন, কর্ডিসেপস কে কিন্তু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে শরীরে কারো ব্যথা বা প্রদাহজনিত যে সমস্যাগুলো, সেখানে আমরা দেখি যে কর্ডিসেপসটা সাজেস্ট করতে। এবং এট দ্য সেম টাইম কর্ডিসেপস কিন্তু আমাদের কিডনি, ফুসফুস এই জিনিসগুলোকেও কিন্তু খুব ভালো রাখে। আর অন্যদিকে যদি দেখেন হচ্ছে আপনি এখানে আহ স্পাইরুলিনা সিরিয়াল আছে, সেটাও হচ্ছে আপনার সেই স্পাইরুলিনা আমরা যেটা খাচ্ছি, যেটা কিনা হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি, এই জিনিসগুলো কিন্তু আপনার আমার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল দিচ্ছে। তো এগুলোর আসলে কথা বলার অপেক্ষা রাখে না যে এগুলো হচ্ছে কতটা জরুরি। অন্যদিকে আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে রোজেল জুসের কথা বলা হয়েছে, রোজেল জুসও কিন্তু আমাদের শরীরে বলা হচ্ছে যে অ্যান্টি ডিপ্রেশন। আমি একটা প্রশ্নের উত্তর অনেক দিন থেকে খুঁজছিলাম, যে হচ্ছে আমাদের ডিপ্রেশন রিলেটেড যে একটা প্রবলেম থাকে এই জিনিসগুলোর সাথে আমরা কি দিয়ে ডিল করি। তো তখন গিয়ে দেখলাম যে হচ্ছে ডিপ্রেশন বা মস্তিষ্ক রিলেটেড যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলোকে কিন্তু হচ্ছে আপনার আমাদের বেশ কয়েকটা প্রোডাক্ট কিন্তু এটা নিয়ে কাজ করে। যেমন হচ্ছে আপনার এখানে মরিঙ্গি জুসটাও কাজ করে, এখানে রোজেল জুসটাও কাজ করে, এবং আরেকটা প্রোডাক্ট যেটা কিনা না বললেই না, সেটা হচ্ছে আমাদের লায়ন্স ম্যান। যেটা আমাদের লায়ন্স ম্যানকে কিন্তু মস্তিষ্কের খাবার বলা হয়, কারণ আমাদের লায়ন্স ম্যানটা আপনার আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্র যেটা, সেটাকে কিন্তু কন্টিনিউ খাদ্য এবং পুষ্টি সরবরাহের মাধ্যমে স্নায়ুর যে ব্যালেন্স এবং আপনার আমার স্নায়ুর যে হচ্ছে কার্যক্ষমতা, সেটাকে কিন্তু সচল রাখছে, এবং এট দা সেম টাইম একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট দিচ্ছে। তো এই যে প্রোডাক্টস গুলো দেখেন,
গ্যানোডার্মার সম্পর্কে আমি তো অনেক জানি, তাহলে এই যে নন গ্যানোডার্মা প্রোডাক্টস গুলো এগুলো কতটা ইম্পর্টেন্ট আপনি আর আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে কথা না বললেই না। এরপর যদি স্কিন কেয়ার প্রোডাক্টের কথা বলি, সেখানে পাপায়া স্ক্রাব, অ্যাপ্রিকট বলেন বা হচ্ছে অ্যালোভেরা বলেন, নিম সাবান বলেন বা নিম রিলেটেড প্রোডাক্টস গুলো বলেন, ওখানে কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে হচ্ছে এই প্রোডাক্টস গুলো হচ্ছে আপনারা আমার জন্য কতটা জরুরি। যেমন হচ্ছে নিম কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল, হচ্ছে বলা হচ্ছে যে নিম কিন্তু আপনার আমার শরীরে যে আহ ব্যাকটেরিয়া বা এই ধরনের যে সংক্রমণ হতে পারে এই ধরনের জিনিসগুলোর সাথে কিন্তু ফাইট করে। আর অন্যদিকে হচ্ছে যদি অ্যাপ্রিকট ফেসিয়ালের কথা বলি বা হচ্ছে পাপায়া ফেসিয়ালের কথা বলি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি কিন্তু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এগুলো নিয়ে হচ্ছে আহ ইনশাল্লাহ আমরা হচ্ছে এগুলো নিয়ে আরো জানার চেষ্টা করব। জানার তো আসলে শেষ নাই। আর অন্যদিকে হচ্ছে যদি গ্যানোডার্মা বেস প্রোডাক্টের কথা বলি, এখানে গ্যানোডার্মা বেস প্রোডাক্ট নিয়ে আসলে আর কিছুই বলার নাই, কোনো কিছুই বলবো না। এখানে প্রায় 8-10টা প্রোডাক্ট হয়তো আমি অ্যাড করেছি। কিছু বলবো না এই জন্য যে গ্যানোডার্মা বেস প্রোডাক্টের কথা আমি অলরেডি বলে এসেছি কিভাবে। যখন আমরা গ্যানোডার্মা নিয়ে কথা বললাম তখন আমরা অলরেডি গ্যানোডার্মা বেস প্রোডাক্ট গুলো নিয়ে একটু হলেও কথা বলে দিয়েছি। দ্যাট মিনস আমরা যে এই গ্যানোডার্মার ঔষধি উপকারিতা গুলো সম্পর্কে জানলাম, গ্যানোডার্মার যে আপনারা আমার শরীরে রোগের সাথে বিভিন্ন ডিজিজের সাথে ফাইট করার যে ক্ষমতাটা আছে সেই সম্পর্কে যে জানলাম, এই সব কিছুর গুণাগুণ কিন্তু আপনি এই সব প্রোডাক্টের মধ্যে কম আর বেশি করে পাবেন। হ্যাঁ, কোনো কোনো প্রোডাক্ট হচ্ছে কোনো স্পেশাল কোনো হচ্ছে ডিজিজের জন্য সাজেস্ট করা হয়, সেখানে অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা ওই ডিজিজের জন্য স্পেশাল বলতে পারেন, কিন্তু আমরা যে মেডিসিনাল যেসব ভ্যালুস জানলাম সেই সব মেডিসিনাল ভ্যালুস কিন্তু আপনি সব কটা প্রোডাক্টে পাবেন। যদিও এখানে হচ্ছে ঋষিকেন চাটা বলা হয় যে আপনার হচ্ছে ডায়াবেটিক থাকলে বা হচ্ছে ওয়েট লসের সমস্যা থাকলে, এবং বলা হচ্ছে মাইগ্রেনের জন্য ঋষিকেন চাটা ভালো। দেন লিংজি কফির যদি কথা যদি বলি, এটা হচ্ছে আপনার আর আমার শরীরের কি বলবো, এটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অ্যাকচুয়ালি খুবই ভালো বলা হচ্ছে যে, এবং আপনার আমার শরীরকে শুধু সতেজ রাখবে না, আরো অনেক ধরনের প্রবলেম থেকে অ্যাকচুয়ালি আপনার কিন্তু লিংজে কফিটা হচ্ছে আপনারা আমাকে সেখান থেকে সুস্থ থাকবে। গানোজি সাবান, গানোজি টুথপেস্ট সবগুলাতেই একটা কথা বলা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। তো এগুলো হচ্ছে যেহেতু আমাদের শরীর থেকে টক্সিনটা বের হয়ে যাচ্ছে, তো সাবানের মাধ্যমে আমাদের শরীর থেকে জীবাণুগুলো বের হয়ে যাচ্ছে, আর টুথপেস্টের মাধ্যমে হচ্ছে কন্টিনিউ আমাদের শরীরে দাঁতে যে সব ক্যাভিটি বলি আমরা, দাঁতে যেসব ক্যাভিটি হয় সেই ক্যাভিটির সাথে গ্যানোডার্মা প্রতিনিয়ত ফাইট করে যে আপনি দাঁতের কিন্তু প্রবলেমে ভুগবেন না। এবং এট দা সেম টাইম কিন্তু আপনি গ্যানোজের টুথপেস্ট যেটা এটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে কাটা ছেঁড়া পোড়া এইসব জায়গায় ইউজ করতে পারবেন। দ্যাট মিনস আপনি কিন্তু প্রাথমিক চিকিৎসার একটি ওষুধ হিসেবে কিন্তু আপনি আমাদের গ্যানোজি টুথপেস্ট যেটা সেটা আমরা ইউজ করতে পারি। দেন গ্যানোজি মাসাজ অয়েল যেটা এবং গ্যানোজি শ্যাম্পু, এই দুইটার সংমিশ্রণে কিন্তু আপনি আর আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা উপকারিতা পেতে পারি, সেটা হচ্ছে হেয়ার ফলের। বর্তমানে হেয়ার ফলের কথা আসলে এমন কোনো ফ্যামিলি আমার মনে হয় না আছে যেখানে হেয়ার ফলের প্রবলেম একটাও নাই, বা পরিবারের কারো হেয়ার ফলের প্রবলেম নাই। তো সেখানে কিন্তু গ্যানোজি শ্যাম্পু এবং গ্যানোজি মাসাজ অয়েল এই দুইটা কিন্তু আপনারা আমার মাসাজ অয়েল না, সরি মাসাজ অয়েল না, এখানে হচ্ছে গ্যানোজি শ্যাম্পু এবং আমাদের নন বেস্ট প্রোডাক্ট যেটা হেয়ার অয়েল, এই দুইটার কম্বিনেশন। একটা হচ্ছে গ্যানোজি শ্যাম্পু যেটার মধ্যে গ্যানোডার্মা মাশরুম আছে, আর একটা হচ্ছে আমাদের হেয়ার অয়েল যেটার মধ্যে কিনা বিভিন্ন ধরনের তেল ইউজ করা হয়েছে, সরিষার তেল, ক্যাস্টর অয়েল, দেন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এইসব অয়েলের সমৃদ্ধ ওই হেয়ার অয়েল যেটা আছে। তো এই দুইটা প্রোডাক্টের সংমিশ্রণে কিন্তু আমরা হচ্ছে আহ হেয়ার ফল থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। আর মাসাজ অয়েলের কথা না বললেই না, এমন কেসও আমাদের আছে, এমন স্টোরিও আছে যেখানে কিনা দেখা গিয়েছে অনেক অনেক বছরের পুরানো প্যারালাইসিস সমস্যা, ব্যথার সমস্যা কিন্তু এখান থেকে আমরা রোগ মুক্তি পেয়েছি। তো হচ্ছে গ্যানোডার্মার প্রোডাক্ট নিয়ে হচ্ছে এই জন্য খুব বেশি কিছু বলিনি, কারণ হচ্ছে গ্যানোডার্মার উপকারিতা যদি আপনি আর আমি জানি তাহলে গ্যানোডার্মার প্রোডাক্টের উপকারিতা কম বেশি আমাদের ওখানে একটা আইডিয়া হয়েই যায়। আহ এখানে খুব ইম্পর্টেন্ট এবং খুব বোঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি আর আমি জানি কিন্তু আমাদের কোম্পানি, আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কোম্পানির কিন্তু প্রায় বলা হচ্ছে যে আমাদের কোম্পানি যদি এখন 500 বা তার বেশি প্রোডাক্ট থেকে থাকে, তার মধ্যে কিন্তু 60% প্রোডাক্টই হচ্ছে গ্যানোডার্মা বেসড। এখন আপনি একটাবার চিন্তা করেন, আপনি যদি কোনো সেপারেট প্রোডাক্ট নিয়ে না জেনে, যেমন হচ্ছে আপনি গ্যানোডার্মা বেসড আমি বলবো যে যেসব প্রোডাক্ট আছে, যে আপনি মাসাজ অয়েলটা সম্পর্কে জানলেন, আপনি হচ্ছে টুথপেস্ট সম্পর্কে জানলেন, আপনি সাবান গ্যানোজিস সোপ যেটা সেটা সম্পর্কে জানলেন, গ্যানোজিস শ্যাম্পু, দেন হচ্ছে আমাদের আরজিডিএল, এগুলো সম্পর্কে যে আপনি জানলেন, আপনি কিন্তু একটা একটা প্রোডাক্ট যখন জানছেন আপনার কিন্তু ওই
সার্টেন একটা মাত্র প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আইডিয়া হচ্ছে। কিন্তু যখন আপনি গ্যানোডার্মা সম্পর্কে জানছেন, একটাবার চিন্তা করেন তো, আপনার আর আমার কোম্পানির যদি 60% প্রোডাক্ট গ্যানোডার্মা সমৃদ্ধ প্রোডাক্ট হয়, আপনি যখন গ্যানোডার্মার উপকারিতা জানেন, তখন কিন্তু আপনি 60% প্রোডাক্টের উপকারিতা জানেন। দ্যাট মিনস যেই প্রোডাক্ট গুলো গ্যানোডার্মা বেস আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল, আপনার সেটা সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে। এট দ্য সেম টাইম যেই প্রোডাক্ট গুলো বাংলাদেশে অ্যাভেলেবল নাই, এবং আমি আর আপনি হয়তো কখনো দেখিও নি, এখনো জানিও না, যেগুলো কিনা ইন্টারন্যাশনাল মার্কেটে বাংলাদেশের বাহিরে পাওয়া যাচ্ছে, বা হচ্ছে আমাদের যেসব লিডার, আমাদের যেসব বিজনেস পার্টনাররা বিদেশে আছেন, বিভিন্ন দেশে আছেন, ওনারা হয়তো ওই প্রোডাক্টস গুলো জানে, কিন্তু আপনি আর আমি কিন্তু জানি না। কিন্তু আপনি দেখেন, যদি আপনি আর আমি 60% প্রোডাক্টের নলেজ নিতে পারি কোম্পানি, তাহলে আপনি কোম্পানি, আপনি আপনার 300 প্রোডাক্টের নলেজ কিন্তু আপনার হাতের মুঠোয়, যেগুলো কিন্তু আপনি হয়তো জানেন না, আমি হয়তো কখনো দেখিনি, আমরা হয়তো খুব সহজে এগুলোর সাথে পরিচিত হওয়া হয়তো হবেও না। কিন্তু সেই প্রোডাক্ট গুলো সম্পর্কেও কিন্তু আপনি জানবেন যখন কিনা আপনি গ্যানোডার্মার উপকারিতা সম্পর্কে জানবেন। এই জন্য আমাদের সবার উচিত আসলে গ্যানোডার্মাটাকে আসলে ভালো মতো জানা। কারণ আপনি আর আমি যখন গ্যানোডার্মাকে জানবো, তখন কিন্তু আপনি আর আমি শুধু একটা দুইটা প্রোডাক্ট না, শুধু মাসাজ অয়েল না, শুধু গানুদের সোপ না, আপনি আর আমি 300 প্রোডাক্ট, কোম্পানির 300 প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো। তো এই জন্য হচ্ছে আমাদের সবার আসলে জ্ঞানদানটাকে বেশি আগে জানা উচিত বলে আমি মনে করি। এবং আই থিঙ্ক প্রোডাক্ট নলেজের ক্ষেত্রে যেহেতু আমাদের কোম্পানি, এখানেই আমরা দেখছি যে যদি কোম্পানি 500-র মধ্যে 300 প্রোডাক্ট জ্ঞানদার্মা বেস্ট হয়, তার মানে জ্ঞানদার্মা আমাদের কোম্পানির কিন্তু মেইন হার্টের মতো কাজ করছে। সো হচ্ছে আপনি যখন জ্ঞানোডার্মাকে যদি একটা সূত্রের মতো চিন্তা করেন, আর হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো দিচ্ছে এগুলোকে যদি সমাধানের মতো করে চিন্তা করেন, আপনি যদি সূত্র জানেন, আপনি সমাধানে আপনা আপনিই পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি জ্ঞানোডার্মার উপকারিতা, জ্ঞানোডার্মা কিভাবে কাজ করে, এর কি কি উপকারিতা গুণ আছে, এই জিনিসগুলো যদি না জানেন, তাহলে হয়তো আপনার লিডার আপনাকে সমাধান হিসেবে যখন জিজ্ঞেস করবেন যে লিডার এই অসুখের জন্য আমি কোন প্রোডাক্টটা সাজেস্ট করবো, আপনার লিডার হয়তো আপনাকে বলেও দিলেন যে হচ্ছে আপনি এই এই প্রোডাক্ট সাজেস্ট করেন। আপনি গিয়ে আপনার কাস্টমারকে বা আপনি গিয়ে আপনার বিজনেস পার্টনারকে বলবেন তো ঠিকই, কিন্তু আপনার বিজনেস পার্টনার যখন আপনাকে এরপর প্রশ্ন করবে যে এই প্রোডাক্টসে কি আছে বা এটার উপকারিতা কি বা কিছু, তখন যদি আপনি ওটা গ্যানোডার্মা প্রোডাক্ট বেসড কোনো প্রোডাক্ট হয়ে থাকে, আপনি কিন্তু হচ্ছে আইডিয়া না থাকলে বলতে পারবেন না। কিন্তু আপনি হয়তো ওই সার্টেন প্রোডাক্ট সম্পর্কে জানেন না, কিন্তু আপনি গ্যানোডার্মা সম্পর্কে ভালো জানেন, তখন কিন্তু আপনার ওই প্রোডাক্ট নলেজ না থাকলেও জাস্ট বিকজ অফ আপনার গ্যানোডার্মা নলেজ আছে, আপনি কিন্তু আপনার কাস্টমারকে হ্যান্ডেল করে নিতে পারবেন তখনের জন্য। এই জন্য হচ্ছে জ্ঞানোদার্মার নলেজটা হচ্ছে আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। এটাকে আসলে করা যায় না। তো এখানে হচ্ছে বেসিক্যালি জ্ঞানোদার্মা বেস্ট কিছু প্রোডাক্টস আছে, আমরা দেখতে পাচ্ছি কোকোজি আছে, জ্ঞানোজি সোপ আছে, যেগুলো নিয়ে কথা বললাম অ্যাকচুয়ালি আর কি। লিংজি কফি 2 in 1 এন্ড 3 in 1 দুটোই আছে, জ্ঞানোজি মাসাজ অয়েল, টুথপেস্ট এবং হচ্ছে RGGL। এরপর হচ্ছে আহ একটু আগে যে ইম্পর্টেন্ট একটা কথা বললাম, যে হচ্ছে আপনি যখন 300+ প্রোডাক্ট সম্পর্কে নলেজ পেয়ে গিয়েছেন, তখন কিন্তু আপনারা মোটামুটি জ্ঞান জ্ঞানোডার্মা বেস প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনার কোনো কি বলে সন্দেহের কোনো অবকাশ থাকলো না। কারণ আপনি যখন জ্ঞানোডার্মার ব্যাপারে জানছেন, আপনি এটাও জানবেন যে আপনার কোম্পানির যে কোর এলিমেন্ট জ্ঞানোডার্মা, সেটা অ্যাকচুয়ালি কি কি রোগ নিয়ে ডিল করে, আপনি আর আমি কি জানি। এখানে আমরা যে রোগগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেসিক, একদম জাস্ট আপনি আর আমি হয়তো একদম কমন যেসব কমন সমস্যাগুলো আমরা আমাদের পাশে দেখে থাকি, এগুলো হচ্ছে সেই ধরনের কিছু কমন রোগ এখানে দেওয়া হয়েছে। রোগের কি কি রোগ নিয়ে বা কি কি সমস্যা নিয়ে আমরা আমাদের জ্ঞানোডার্মা অ্যাকচুয়ালি ডিল করে। বাট একটা কথা কিন্তু ভুললে চলবে না, আমাদের জ্ঞানোডার্মার কিন্তু মধ্যে 400+ ঔষধি গুণাগুণ আছে, কিন্তু এখানে মাত্র 21টা আছে। এই 21 ধরনের সমস্যা গ্যানোডার্মা ডিল করতে পারছে, এটা এখানে আমরা দেখছি, বাট কিন্তু এই 21 ধরনের না, 400+ উপকারিতা আছে, যেগুলো কিন্তু এতগুলো হচ্ছে এখানে অ্যাড করাও সম্ভব না। এতগুলো নিয়ে হচ্ছে হয়তো আমাদের কাজ করাও হয় না সচরাচর। কিন্তু গ্যানোডার্মা একদম বেসিক্যালি কি ঔষধ অসুখ নিয়ে কাজ করে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে দেয়া আছে, যেটা কিনা আমাদের এই বেসিক নলেজটা থাকা উচিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার আমি শুরুতে এগুলো নিয়ে কথা বলেছিলাম যে ক্যান্সার, হৃদরোগ বলি, তারপর হচ্ছে কিডনি, ফুসফুস, এগুলো যদি বলি, দেন হচ্ছে আমাদের হজম শক্তিটা নিয়ে কাজ করে, আমাশয় নিয়ে হচ্ছে গ্যানোডার্মা এখানে একটা খুব ভালো কাজ করে। কিডনির কথা বলি, যে কিডনিকে ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়ানো থেকে রাতের ঘুম থেকে একদম আসলে বলার কোনো শেষ নাই।
যাই হোক, এগুলো হচ্ছে, এবং এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন গ্যানোডার্মা কি কি রোগ নিয়ে ডিল করে আপনি জানছেন, আপনি কিন্তু এটাও বুঝবেন গ্যানোডার্মা যে গ্যানোডার্মা বেস্ট প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট গুলো আসলে কি কি রোগ নিয়ে ডিল করে, আপনি কিন্তু সেই আইডিয়াটা সাথে সাথে পেয়ে গেলেন। শুধুমাত্র এটা জানলেই যে গ্যানোডার্মার মধ্যে যে 400+ ঔষধি গুণাগুণ আছে তার বেসিক কিছু যদি জানেন, তাহলে গ্যানোডার্মা বেস্ট প্রোডাক্ট গুলো কি কি গুণাগুণ দিতে পারে সেটাও আপনি অটোমেটিক কিন্তু আপনার আমার একটা আইডিয়া চলে আসবে। এবং সবশেষে হচ্ছে যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে কথা বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি আমি যেটা লিটারালি ফেস করছি যে চলে আসে আসলে কাস্টমারদের কাছ থেকে এই জিনিসটা আসে, এবং বিভিন্ন জায়গায় দেখলাম যে ওনারা বলে যে আমাদের তো প্রবলেম হচ্ছে বা প্রোডাক্টটা ইউজ করার পর এই ধরনের সাইড এফেক্টস দেখছি। তো সাইড এফেক্টস গুলো নিয়ে আসলে কথা বলাটা খুবই জরুরি বলেই আমি মনে করি। তো আপনি হচ্ছে গ্যানোডার্মা বেস্ট প্রোডাক্টস গুলো যদি ইউজ করেন, কি কি প্রোডাক্টস আমরা এতক্ষণ দেখে এসেছি, তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো কিনা খুব কমন কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো হচ্ছে কনসার্নিং কোনো হচ্ছে আপনার সমস্যা নয়। যেমন হচ্ছে আপনার নাক মুখ বা গলা এগুলো শুকিয়ে আসতে পারে বলা হয়, তার কারণ হচ্ছে গ্যানোডার্মা ভিতরে গিয়ে আপনার শরীরে যে ডিটক্সিফাইং এর কাজটা করে, তখন হচ্ছে আপনার শরীরে হচ্ছে কিছুটা সময়ের জন্য হচ্ছে আপনার নাক মুখ গলা এগুলো শুকনো ফিল হতে পারে। আবার দেখা যাচ্ছে পেট খারাপ বা অনেকের বদহজম হালকা হয়, এটার একটা কারণ হচ্ছে গ্যানোডার্মা কিন্তু আমাদের পাকস্থলীর সাথেও হচ্ছে একটা কাজ করে এবং আমাদের পেট পরিষ্কার করার কাজ করে। তো তখন কিন্তু কিছুটা হচ্ছে আপনার পেট খারাপ বা হালকা একটু বদহজমের সমস্যা দেখা দিতে পারে, এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই। দেন হচ্ছে এখানে ঘন ঘন মলত্যাগের কথা বলা হচ্ছে, এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই, কারণ যখন এটা হবে আপনাকে আর আমাকে বুঝে নিতে হবে গ্যানোডার্মা তার কাজ শুরু করেছে, কারণ আপনার আর আমার শরীর থেকে গ্যানোডার্মা টক্সিনটা বের করে দিচ্ছে। টক্সিক গুলো বের হয়ে গেলে আপনি আর আমি তো অলরেডি হচ্ছে দ্যাট মিনস হচ্ছে জ্ঞানোডার্মের উপকারিতা পাওয়া শুরু করেছি। তো এই জন্য এটা হতে পারে, এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই। দেন কারো কারো হচ্ছে কারো ক্ষেত্রে মাথা ঘোরা বা হালকা আহ মাথা হালকা মানে একটু মাথা একটু লাইট বেশি ফিল হওয়া বা মাথা মাঝে মাঝে মাথা হেভিও ফিল হতে পারে। এই জিনিসটা হওয়ার একটা কারণ হচ্ছে কিন্তু জ্ঞানোডার্মা যখন আমাদের শরীরে কাজ করে, আমরা কিন্তু শুনেছি জ্ঞানোডার্মা রক্ত সঞ্চালন নিয়ে বা আমাদের ব্লাড সার্কুলেশন নিয়ে কাজ করে। তো যখন ব্লাড সার্কুলেশন নিয়ে জ্ঞানোডার্মা কাজ করে, আমাদের রক্তের উপর কিছুটা চাপ পড়ে। এই কিছুটা রক্তের উপর চাপ পড়ার কারণে কিন্তু আপনার আর আমার মাথা ঘোরা বা হচ্ছে কিছুটা আমাদের মাথা একটু লাইট বা সামটাইমস হচ্ছে আপনার আমার একটু হেভি ফিল হতে পারে, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। দেন হচ্ছে হালকা ফুসকুড়ি হতে পারে, ত্বকে দাগ দেখা দিতে পারে। যেহেতু আমরা হচ্ছে জ্ঞানজি, এখানে হচ্ছে আমরা জ্ঞানজি সোপ যেটা ইউজ করি, এটা অনেকে ইউজ করলে দেখা যায় কি প্রথম অবস্থায় বেশ হচ্ছে মুখে ফুসকুড়ি বা ভিতর থেকে হচ্ছে মনে হচ্ছে যে, যদি ব্রণের সমস্যার জন্য ইউজ করি দেখা যায় যে ব্রণটা আরো বেড়ে গিয়েছে, যদি অ্যালার্জির জন্য ইউজ করি বা হচ্ছে স্ক্যাবিস যেটা বলছি, তখন দেখি যে এগুলো খুব বেশি পরিমাণে বাড়ছে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কারণ জ্ঞানজির কাজটাই হচ্ছে আপনার শরীর থেকে এই জিনিসগুলোকে ভিতরে গিয়ে স্ক্যান করা প্রথমে, তারপর যেখানে যে প্রবলেম আছে সেই প্রবলেম গুলার একটা সলিউশন নিয়ে আসা। তো এই জন্য হচ্ছে এই সমস্যাটা দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু অবশ্যই আপনি প্রোডাক্ট ইউজ করা ছাড়বেন না। কারণ প্রোডাক্ট ইউজ করা ছাড়লে আপনি মাঝপথেই হচ্ছে আপনার উপকারিতা পাওয়া থেকে আপনি কিন্তু নিজেকেই নিজে বঞ্চিত করলেন। সো প্রোডাক্ট ইউজ করা ছাড়া যাবে না। আর এরপর হচ্ছে কিছু কিছু সময় হচ্ছে আমাদের শরীরে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে, মাঝে মাঝে হালকা ঘুম বা ঝিমুনি ভাবটাও হতে পারে। তার কারণ হচ্ছে জ্ঞানোডার্মা কিন্তু আপনার আর আমার শরীরে একটা প্রশান্তি দেয়, প্রশান্তি নিয়ে আসে। দ্যাট মিনস আপনার আমার শরীরে যেই রোগের কারণে আপনি আর আমি অনেকদিন ধরে কোনো সমস্যায় ভুগছি বা সমস্যা বলতে আপনি আর আমি আসলে কি বলবো, কোনো একটা রোগ বা কোনো একটা অস্বস্তি থাকলে আমরা শরীরে কিন্তু ব্যথা অনুভব করতে পারি, এট দ্য সেম টাইম আমাদের কিন্তু মস্তিষ্কে কন্টিনিউয়াস চাপ করতে থাকে। কিন্তু জ্ঞানোডার্মা যখন আপনার শরীরে যাওয়ার পর, সেটা আপনি যেভাবেই কনজিউম করেন না কেন, আপনি চুলের মাধ্যমে দেন, আপনি হচ্ছে সাপ্লিমেন্ট খাচ্ছেন বা আপনি সোপ হিসেবে ইউজ করছেন, আপনার স্কিনের মাধ্যমে জ্ঞানোডার্মাটা আপনার শরীরে যাচ্ছে, আপনি যেভাবেই ইউজ করেন না কেন জ্ঞানোডার্মাটা যেই মুহূর্তে আপনার শরীরে ওয়ার্ক করা শুরু করেছে, একদিকে আপনি সাইড ইফেক্টস গুলো যেভাবে দেখবেন, একটা দিক কিন্তু এটাও হবে যে আপনি কিন্তু আস্তে আস্তে আপনার শরীর রিল্যাক্স হওয়া শুরু করবে, কারণ আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। আপনার অস্বস্তি বোধ থেকে আপনি মুক্তি পাওয়া শুরু হয়েছে আপনার। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন অস্বস্তি থেকে মুক্তি পাচ্ছেন, শরীরের কোনো ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন, আপনার আস্তে আস্তে এমনিতেই একটু হচ্ছে জীবাণু ভাব আসবে, একটু ঘুম আসবে, যেটা কিনা আমরা রিল্যাক্স হলে তো সবার একটু ঘুম আসে। তো এটা এটা হচ্ছে খুবই ন্যাচারাল। তো এগুলো হচ্ছে একদম বেসিক কিছু, এর বাহিরেও আসলে অনেক সাইড ইফেক্টস আছে যেটা নিয়ে আসলে আমাদের আরো অনেক বেশি জানতে হবে, অনেক বেশি রিসার্চের প্রয়োজন। এবং অনেকের স্টোরি, যদি এখানে সত্যি কথা বলতে গেলে সাইড ইফেক্টস গুলো আপনি আর আমি তখনই জানবো যখন কিনা আমরা বিভিন্ন মানুষের স্টোরির মধ্যে দিয়ে যাব।
কারণ প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকের স্টোরি বা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স প্রোডাক্ট ইউজ করার পর শুধুমাত্র সেই কিন্তু সব থেকে বেস্ট দিতে পারবে, এবং প্রত্যেকটা স্টোরি থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। তো এই জন্যই বলছি যে সাইড ইফেক্টস গুলো আমাদের ব্যাপারে আমাদের সবার জানা দরকার, এবং এর বাইরে অনেক সাইড ইফেক্টস থাকে, কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক কিছু কমন সাইড ইফেক্টস। তাই হচ্ছে এগুলো নিয়ে কথা বললাম। তো ধন্যবাদ সবাইকে আজকে হচ্ছে এই পুরোটা সময় হচ্ছে খুব ধৈর্য সহকারে শোনার জন্য। এবং একটা কথা আসলে আহ, শুরুতেই বলে শুরু করেছিলাম যে আমি এখানে একদমই নতুন, 1 মাস থেকে 1.5 মাস হয়েছে এখন। তো কথার মধ্যে আসলে আমি যদি বলি যে কোনো ভুল নাই, কোথাও কোনো ভুল হয়নি, সেটা আসলে হবে না। ভুল থাকেই আমাদের সবার আসলে। আর যেহেতু আমি কেবল প্রোডাক্ট গুলো নিয়ে একটু জানার চেষ্টা করেছি, গ্যানোডার্মাটা নিয়ে একটু জানার চেষ্টা করেছি, তো এখানে হচ্ছে আমি আরো কিছু ভুল করতে পারি। এখানে আমাদের অনেক বড় বড় লিডাররা আছেন, যাদের সামনে আসলে সত্যি কথা বলতে গেলে আমার ডিএক্সএন বয়স মাত্র 1.5 বছর, 1.5 মাস, আর এখানে আমাদের বছর বছর ধরে আমাদের যেসব লিডাররা আছেন ওনারা আছেন। তো ওনাদের সামনে আসলে এত কিছু নিয়ে কথা বলতে যাওয়াটাও মাঝে মাঝে মনে হয় যে শিক্ষকের কাছে গিয়ে স্টুডেন্ট পরীক্ষা দিতে যাওয়ার সময় যে একটা ব্যাপারটা, যে একটা ভুল করে ফেললে ব্যাপারটা ওরকম। তো এই জন্য হচ্ছে সবার কাছে বলছি যে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি যদি কোথাও কোনো ভুল করে থাকি। আর হচ্ছে সবার কাছে অনেক অনেক বেশি গ্রেটফুল, কারণ হচ্ছে ডিএক্সএন কে কেন অপরচুনিটি বলা হচ্ছে আজকে, সেটা হচ্ছে আমি আরেকটা প্রমাণ পেলাম। এবং আমি আপনাদের সবার কাছে এই কথাটা বলতে চাই যে ডিএক্সএন কে যে অপরচুনিটি বলা হচ্ছে, যে কেন বলা হচ্ছে, আমি নিজে তার প্রমাণ। আজকে 1.5 মাসে যদি আমাকে এরকম একটা জায়গায় কথা বলার সুযোগটা করে দেওয়ার মতো, আমার মতো নিউ কামারকে সুযোগটা করে দেয়া হয়, এবং লিডাররা যেইভাবে আমাদেরকে সাহায্য করছেন, যেইভাবে একটু একটু করে খুব তাড়াতাড়ি যেন আমরা পুরো পথটা পার করতে পারি, যেভাবে সাহায্য করে চলেছেন, টেক্স মানেই অপরচুনিটি। আজকে আমি এর হচ্ছে সব থেকে বড় প্রমাণ আমি বলবো আমার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ এত পেশেন্স নিয়ে আমার কথাগুলো শোনার জন্য। এবং হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে সবাই একটু দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। এবং সবাইকে বলতে চাই যে হচ্ছে আমরা যেন সবাই জ্ঞানোডার্মার সাথে একটু একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে তুলি, কারণ হচ্ছে যখন আমরা জ্ঞানোডার্মার ফ্রেন্ড হতে পারবো তখন আমরা জ্ঞানোডার্মাকে আরো অনেক ভালো করে জানবো। যখন জ্ঞানোডার্মাকে ভালো করে জানবো তখন কোম্পানির 300+ প্রোডাক্ট সম্পর্কে আরো ভালো মতো জানতে পারবে ইনশাল্লাহ। সো হ্যাভ আ হ্যাপি জ্ঞানো লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং।